গুড মর্নিং। সবাই ভালো আছিস তোরা? ইউটিউবের বাচ্চাগুলা মন শরীর ভালো? চলো আজকের ইন্টারেস্টিং লেকচার শুরু করব। একটু একটু স্মাইল দিয়ে বসে পড়। এই লেকচারটা শেষ হওয়ার পর তোরা জানিস না কতটা স্মাইল পাবি, কতটা রিলিফ পাবি। আর একটা জিনিস বলে রাখি, আজকের যে লেকচার হচ্ছে সেই লেকচারের যে আউটকাম আসবে, এই প্রসেসটার ভিতরে যে থাকবি, আউটকামের থেকে ইম্পর্টেন্ট জিনিস প্রসেসটার ভিতরে যে থাকবি, এর রেজাল্টটা, এর আউটকামটা তোদের পরবর্তীতে যতদিন ফিজিক্স নিয়ে পড়াশোনা করবি ততদিন কাজে লাগবে। ফিজিক্সের সাথে যতদিন থাকবি অতদিন কাজে লাগবে, এত ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। সো আজকের আমাদের লেকচার নাম্বার 14 এ কি পড়াশোনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। আমরা লাস্ট কয়েকদিন থেকে কোঅর্ডিনেট সিস্টেম পড়তেছিলাম। কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যেমন কি কি পড়ছি, প্রথম দিন যদি দেখিস কার্টেসিয়ান পোলার কোঅর্ডিনেট পড়ছি, তারপরের দিন আমরা কি পড়ছি হচ্ছে কার্ভিলিনিয়ার অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম পড়াশোনা করছি। আজকে আমরা কি করব হচ্ছে অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের একটা স্পেশাল কোঅর্ডিনেট সিস্টেম পড়বো, সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেন আমরা কি পড়বো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই একটু টাইম নিয়ে ভালো করে দেখবি, ওকে? কারণটা এটা তাড়াহুড়া করার কোনো দরকার নাই, কোনো কিছু মাথায় আনার দরকার নাই। এই পড়াটা তোদের পরবর্তীতে সারা জীবনে যতদিন ফিজিক্স সাথে থাকবে অতদিন কাজে লাগবে। যে কোনো পড়াশোনা করতে যাবি, যে কোনো জায়গায়, যেমন এরপরে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়বি। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কেউ যদি এই কোঅর্ডিনেট সিস্টেম না পড়িস, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের এক বিন্দু অব্দি কিচ্ছু বুঝবি না। তো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পরবর্তীতে পড়ার জন্য এই যে আজকের লেকচার এবং এরপরে সিলিন্ড্রিক্যালের যে লেকচার হবে, দুইটাই এত ইম্পর্টেন্ট, তোরা এখন বুঝতে পারছিস না, পরে বুঝবি। তো সবাই এতটা মনোযোগ দিয়ে শোন। এই সেমিস্টারে তোদের এখন তো কাজে লাগবেই, পরবর্তীতেও কিন্তু এটা প্রচুর হেল্পফুল হতে যাইতেছে, ওকে? চল তাহলে আজকে তোদের এমন সহজ সরল করে পড়াবো যে তোরা একটা স্মাইল নিয়ে খুশি হয়ে যাবে, বলে ও এত সহজ জিনিস। চল তাহলে আমরা স্টার্ট করি। তো আজকে কি হবে হচ্ছে লেকচার নাম্বার 14। হ্যাঁ, গুড মর্নিং জুবের, গুড মর্নিং সুজন। জুবের তোদের আজকে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের এক্সাম, ওকে? চল ভালো করে এক্সাম দিয়ে দিস। এবার দেখ তো কি হচ্ছে লেকচার 14 স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো আজ আমরা কি করতেছি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেখ এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আর থিটা ফাই দ্বারা রিপ্রেজেন্ট করব। এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের একটা কি বলতে পারিস স্পেশাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম প্রথমে তো বোঝ এটা কখন ইউজফুল হয়, কেন ইউজফুল হয়, কিসের জন্য দরকার। এটা সিম্পল জিনিস বলতো, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ইউজফুলনেস যদি দেখতে চাস তাহলে তোদের পৃথিবীর দিকে তাকাইতে লাগবে, ওকে? তো কিউটসা পৃথিবীর দিকে তাকা, এই স্ফেয়ারটার দিকে তাকা, ওকে? পৃথিবীর মিনিয়েচার ক্রিকেট বল। তো এই স্ফেয়ারটার দিকে যদি তাকাস, স্ফেয়ারের ভিতরে যদি কোনো একটা জিনিস এইখানে থাকে, ওকে, তাহলে এইখানকার যদি কোঅর্ডিনেট ডিসাইড করতে চাই, আমরা কোঅর্ডিনেট ডিসাইড করার জন্য সব থেকে বেস্ট কি জিনিস হবে, সেটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে দে। কারণটা তোরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করিস খুব বাজে হবে। পোলার ইউজ করতে পাবি না, কারণটা এটা 3D, ওকে? কার্ভিলিনিয়ার মানে যে কোনো কার্ভের মধ্যে একটা স্পেশাল কার্ভ, সেটার নাম কি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমরা এখানে কার্ভিলিনিয়ারের কনসেপ্ট কি করব হচ্ছে স্ফেরিক্যাল স্পেশাল ফাংশন, স্পেশাল কার্ভ স্ফেরিক্যালের জন্য পড়াশোনা করব উইথ রেসপেক্ট টু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কারণটা যা কিছুই পড়াশোনা করব দিনের শেষে কিসের রেসপেক্টে পড়বো, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টেই পড়াশোনা করব, ঠিক আছে? চল তাহলে আজকে কি করব, আমরা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝি। তার মানে দেখ আমি তোদের প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে যদি বলি মাউন্ট ফুজি কোথায় অবস্থিত, তোরা তখন আর কি বলিস না, বলে এইদিকে উত্তরে যাও, ওইদিকে দক্ষিণে যাও, এত কিলোমিটার যাও, এমন করে বলিস না। সিম্পল জিনিস বলিস, এমন যে 35 ডিগ্রি 31 মিনিট নর্থ, তাহলে বুঝে যাস এত ডিগ্রি এত মিনিট এত নর্থ, ওকে? তো এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করে আমি বললাম, যেমন আমি বারবার বলি তোদের একটা উদাহরণ হিসেবে, যে 30 ধরে মাউন্ট ফুজি কোথায় আছে 35 ডিগ্রি, ধরে 47 মিনিট এত নর্থে আছে, ল্যাটিটিউড এমন করে বলবি বা লঙ্গিটিউড এমন করে বলবি। তার মানে কি হচ্ছে
এই যে একটা আমাদের কি আছে, স্ফেয়ার আছে মানে পৃথিবী আছে, ঠিক আছে, এটা কিন্তু সার্কেল না, এটা 3D তে কি হচ্ছে, স্ফেয়ার। ওকে, তাহলে এই স্ফেয়ারের ভিতরে এইখানে কোথাও কি আছে হচ্ছে আমাদের মাউন্ট ফুজি আছে। তাহলে মাউন্ট ফুজি থাকার জন্য কি হচ্ছে, স্ফেয়ারের একটা স্ফেয়ারে কে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর থিটা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ একটা রেডিয়াস আর দুইটা কি হচ্ছে অ্যাঙ্গেলের কোঅর্ডিনেট দ্বারা রিপ্রেজেন্ট করব, হ্যাঁ না। এবার দেখ এইখানে যদি একটা রেডিয়াস আছে, রেডিয়াসটা কি সেন্টার থেকে আসবে, অর্থাৎ এই যে স্ফেয়ারটা আছে স্ফেয়ারের সেন্টার থেকে সারফেসে আসবে। এবার স্ফেয়ার থেকে সারফেসে আসলে পৃথিবীর রেডিয়াস কনস্ট্যান্ট না, ওই জন্য আর নিয়ে আমরা কথা বলি না। এবার কি হচ্ছে, থিটা আর ফাই শুধু ভেরি করে, তার জন্য এটা দেখ এত ডিগ্রিতে আমরা বলতেছি। এবার কোন দিক থেকে ডিগ্রিতে আছে এটা হচ্ছে নর্থ আর সাউথ আর অন্য অন্য জিনিসগুলো ডিসাইড করে দেয়। ওকে, তো আমরা কি করব হচ্ছে এগুলো ডিটেলসে এখন বোঝার চেষ্টা করব। আর মাথায় রাখবি যখন স্ফেরিক্যাল জিনিস দেখবি তখনকার যে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবি সেটাকে কি বলবো, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে আর থিটা ফাই দ্বারা রিপ্রেজেন্ট করবো। চল তাহলে লেকচার আজ স্টার্ট করে দেই। হ্যাঁ, জিমের কি বললি তোর, ঠিক আছে তোর কলেজ আছে, কলেজ করে নে, পরবর্তীতে রেকর্ডেড হবে, রেকর্ডটা দেখে নিস। ওকে, লাইভ দেখতে পাচ্ছিস না, এক্সামটা দে ভালো করে আগে। এবার দেখ তোরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মজাদার জিনিস, তাহলে আর থিটা ফাই দ্বারা রিপ্রেজেন্ট করবি। ওকে, তো তোদের আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দেখানোর জন্য, বোঝানোর জন্য কিছু জিনিস আমার দেখাইতে লাগবে। ওকে, তো আসতেছি। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে সিম্পল জিনিস, কার্টেসিয়ানের রেসপেক্টে পড়বো, তাহলে কি হবে, কিপটামি করবি না, ছবি আর্ট করার সময় ভালো করে আর্ট করবি, দেখবি বুঝবি চলবি। এক্স অ্যাক্সিস এটা অরিজিন আমাদের, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এইখানে এক্স ওয়াই জেড ভালো করে মাথায় রাখিস, অর্থাৎ তোদের সামনে যেটা আছে এক্স অ্যাক্সিস, এইদিকে যেটা ওয়াই অ্যাক্সিস, এইদিকে যেটা আছে জেড অ্যাক্সিস, এটার মাঝখানে এইখানে কোথাও একটা কি হচ্ছে পয়েন্ট নে। ওকে, এই পয়েন্টকে আমরা যেতে চাই, এইখানে আমরা পৌঁছাইতে চাই, তাহলে এই পয়েন্টে পৌঁছানোর জন্য ওইটা এইখানে তার শূন্যতে আট করতে পারি না, ওই জন্য কোথায় আট করে দিলাম হচ্ছে, আমি এখানে একটা জিনিস মাথায় রাখবি, এটা কিন্তু এইখানে কোথাও আছে শূন্যতে, তো এটাকে আট করে দিতেছি, কোথায় আছে আমি ধরে নে এইখানে আট করলাম কোথাও একটা। তাহলে এই পয়েন্টটা পি ইকুয়াল টু এটা কত হবে, আর থিটা ফাই। ওকে, এবার হচ্ছে তোরা মাথায় রাখবি যে আর কোনটা, থিটা কোনটা, ফাই কোনটা, ভালো করে শোন। এটা হচ্ছে আর, হ্যাঁ না। এবার আর কি হচ্ছে, অরিজিন থেকে যে পয়েন্টে যাচ্ছিস তার রেডিয়াস ভেক্টর কি হচ্ছে, তার পজিশন ভেক্টর আছে হচ্ছে আর দেওয়া আছে, তার ডিসটেন্স কত হচ্ছে আর আছে। ওকে, এবার আরটা ভালো করে শোন, জেটের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তাকে আমরা বলি হচ্ছে থিটা, আর জেটের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তাকে থিটা বলি। এখানে গন্ডগোল করবি না, পোলার কোঅর্ডিনেটে কিন্তু উল্টা করতাম, এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেল করে তাকে কি বলতাম আমরা, থিটা। আর এখানে কি বললাম, আর ভেক্টরটা জেটের সঙ্গে যে অ্যাঙ্গেল করতেছে তাকে কি বলতেছি আমরা হচ্ছে থিটা। ওকে, তা থিটা গেল। তো যদি থিটা দেখিস তোরা, তার মানে এইটুক জায়গা কি হবে, এইটুক জায়গা কত হবে ভালো করে দেখতো, এইটুক জায়গা আমি এখানে আমার ডট ডট দিয়ে লিখি, কারণটা কি, তোদের বইয়ে দেখবি সোজা লাইন দেওয়া থাকে, আমি এর কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এইখানে আছে না, তো এটা সোজা দিলে এই প্লেনে মনে হবে, ওয়াই জেড প্লেনে মনে হবে, কিন্তু প্লেনে নাই, এটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এমন করে আছে। তো আমি তোদের ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তোদের বাইরে যেটা আছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার জিনিসটা আছে কোন এমন করে আছে, এটা হচ্ছে পি পয়েন্টটা। ওকে, তাহলে পি পয়েন্টটা এটার সঙ্গে যে অ্যাঙ্গেল করছে, জেটের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তাকে কি বলতেছি আমি, থিটা। তাহলে এটি এমন করে আসে না, তাহলে এইটা যদি দেখ ভালো করে থিটা হয়, তাহলে থিটার পাশেরটা কত হবে, কস থিটা। এটা এমন করে আছে, থিটার পাশেরটা কত, কস থিটা, আর থিটার দূরেরটা যেটা আছে ওইটার নাম কি হচ্ছে, সাইন থিটা। তাহলে এটা কত হচ্ছে আর কস থিটা, আর এটা কত হবে আর সাইন থিটা। আবার বলতেছি এটা কোনো প্লেনে নাই, ওয়াই জেড প্লেনে নেই, এটা এমন করে আছে, এইটার নাম কত হচ্ছে আর সাইন থিটা, বুঝছিস। এবার এইটাই আমি এইখানে আট করে দিলাম, ক্লিয়ার জিনিসটা। মানে একটা প্লেনে আট করলে কেমন দেখবি, একটা যদি প্লেনে দেখিস, তাহলে এটা কত আছে আর, এটা কি আছে জেড অ্যাক্সিস, এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে আর এর পাশেরটা কত হবে আর কস থিটা, আর এটা কত হবে আর সাইন থিটা। ওকে, এই জিনিসটা এখানে আট করলাম আমি, ঠিক আছে। এবার দেখতো আর সাইন থিটা কেমন আসলো ভালো করে, এটা আসলো না, এটা হচ্ছে আর সাইন থিটা। এবার এটার উপর যদি প্রজেকশন নিস, ছবি ফেলিস, তাহলে এটা কেমন করে আসবে, এখানে আসবে কি আসবে না, নিচে যদি নিয়ে আসিস এখানে এসে পড়ে থাকবে না,
এবার এটা আমি এখানে ড্র করে দিতেছি, ভালো করে দেখ, এখানে আমি ড্র করে দিলাম। ওকে, তাহলে এটা কি করলাম, আমি ঠিক নিচে নামা এখানে ড্র করে দিলাম, ভালো করে বস। এটা ছবিটার ভিজুয়ালাইজেশন করে রাখবি। তাহলে কি গেল, এটা কি ছিল হচ্ছে আর সাইন থিটা, এই আর সাইন থিটা আমি এখানে নিয়ে আসছি, এইখানে আনছি, মানে এমন দেখতে হচ্ছে, ঠিক আছে, এমন দেখতে হচ্ছে। এই দেখতে হওয়াটাকে এইখানে তো আর ড্র করতে পারি না, এটা ড্র করলাম কোথায়, এখানে। তাহলে এর যে ছবিটা পড়লো, এই ছবিটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ করে তাকে কি বলি আমি, হচ্ছে ফাই। ওকে, তাহলে আর গেল, থিটা গেল, ফাই গেল। আর কি জিনিস, অরিজিন থেকে যে পয়েন্টে যাচ্ছে তার রেডিয়াস বা তার হচ্ছে ডিস্টেন্স। তারপরে হচ্ছে থিটা কি জিনিস, ওই আরটা জেটের সঙ্গে যে অ্যাঙ্গেল করতেছে তাকে থিটা বলি। আর ফাই কি জিনিস, এক্স অ্যাক্সিসের সঙ্গে, এই যে এটা কি হচ্ছে আর সাইন থিটা, ওইটাই তো এখানে নামায় আসলাম, এটারই নাম কি হচ্ছে আর সাইন থিটা, যেটা করতেছে তাকে কি বলি আমি, হচ্ছে এটা এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে তাকে আমরা কি বলি, হচ্ছে ফাই বলি। ওকে, বুঝছিস, মাথায় প্রবেশ করছে এইটুক জিনিস। এবার আমাকে তোরা হচ্ছে কিছু জিনিস বলবি। ওকে, দেখ ভালো করে, এটা এটা কিন্তু, তাহলে বলতো এই জিনিসটা আর আর কস্তিতের সমান হবে কি হবে না, কারণ এটা এমন ছিল, হ্যাঁ না, এই জিনিসটাই তো নামায় আনছিস, তাহলে কতটা নামাইছিস, এইখান থেকে এই অবধি নামাইছিস না, আর কস্তিতে, তাহলে এইটাই কার সমান, এটা, এটা হচ্ছে আর কস্তিতে গেল। ওকে, এবার থিটা ফাই অ্যাঙ্গেলটা কে কে ঠিক করে বুঝছিস আমাকে বল, থিটা ফাই অ্যাঙ্গেলটাই বুঝতে লাগবে, এটাই কিন্তু ইয়া। শোন ভালো করে, থিটা আর ফাই ভালো করে বস, এটা হচ্ছে স্ফেয়ার। ওকে, তো এটা এটা কি হবে দেখ ভালো করে বস, এটা থিটা ফাই, এটা তিনটে অ্যাক্সিস দেখ। এবার তিনটে অ্যাক্সিস কেমন করে দেখাবো, ছবিটা আট করা শুরু করতো, আমি অ্যাক্সিস গুলো দেখাচ্ছি, একটা বুদ্ধি করতেছি তোদেরকে দেখানোর জন্য। বাচ্চা বাচ্চা সবাই ভালো আছিস তো, মন খুলে এই জিনিসটা শুকবি। আর হচ্ছে ছবিটা একদম মাথার মধ্যে যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এটার মনে রাখার একটাই বুদ্ধি, ছবি মনে রাখ। যদি আমি প্রসেস বাই প্রসেস যেগুলো বলতেছি এটা ছবি মাথায় থাকে, তাহলে বাকি সবকিছু তোরা বুঝে নিবি। পিকচারটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমি তোদের অ্যাঙ্গেল গুলো বোঝার জন্য একটা জিনিস দেখাচ্ছি, এইদিকে সবাই তাকা। ওকে, অ্যাঙ্গেল বোঝ ভালো করে, অ্যাঙ্গেল বুঝলে বাকি সব হয়ে যাবে। ভালো করে বস, শুয়ে পড়িস না, হ্যাঁ ভালো করে বস, উঠে বস উঠে বস, দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো করে। তোদের আমি এত কষ্ট করে অ্যাঙ্গেল শেখাইতেছি। দেখ আমাদের একটা কি আছে, স্ফেয়ার আছে, হুম, বাঙালির ফেভারিট জিনিস, বাঙালি না পুরো সারা ভারতবর্ষের, যেটা ছাড়া হচ্ছে ভারতবর্ষের খাবারটা তৈরি হয় না। তো আমাদের এটাকে স্পেয়ার দেখতে না লাগলেও মনে মনে ভাব যে এটা স্পেয়ার, মনের মধ্যে এতটুকু ভিজুয়ালাইজেশন ক্ষমতা আন, হ্যাঁ, কেউ ঝগড়া করবি না, স্যার এটা তো স্পেয়ারই না, আমি তাহলে কিন্তু মার আছে এটা দিয়ে মিটাবো। তো কি আছে দেখ, এটার অ্যাক্সিস আমরা তৈরি করি, আমাদের এটা স্পেয়ার না হলেও মনে মনে ধর স্পেয়ার, তাহলে স্পেয়ারের এইটা উপর দিকে যে অ্যাক্সিসটা যাচ্ছে, টান টানা, আরে বাবাজি, হ্যাঁ, এই স্পেয়ারের ভিতরে মাথা বরাবর, অর্থাৎ কি হচ্ছে ভার্টিক্যাল বরাবর যেটা যাচ্ছে, এটাকে কি বলবো আমরা, হচ্ছে জেড অ্যাক্সিস না। তো জেড অ্যাক্সিস গেল, এর পাশে যেটা বুককে যেটা বুককে ছিদ্র করে দিবে, দুইটা জিনিস ভিতরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানিস, হ্যাঁ, যেটা হচ্ছে বুকের ভিতরে ছিদ্র করে দিবে, হ্যাঁ, ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর যেটা মনের ভিতরে ছিদ্র করবে সেটা হচ্ছে কি হচ্ছে এক্স অ্যাক্সিস। বস সবাই দেখ, দেখতে পাইতেছিস, এটা আমার ধরার জিনিস, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা কি হচ্ছে জেড অ্যাক্সিস, অ্যান্টোনাটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার দেখ
আমি কি করব, কোনো একটা পয়েন্টে এইখানে যাইতে চাই, যদিও স্ফিয়ারের ভিতরেই থাকবো, কিন্তু আমি তোদের সুবিধার জন্য বলতেছি এইখানে বোঝাইতে আমার অসুবিধা হবে, এখানে বোঝাইতেছি। ওকে, স্ফিয়ারটা ভাব বড় আছে। ওকে, তাহলে এইখানে একটা অরিজিন থেকে ওই পয়েন্টে যেতে চাই, তাহলে অরিজিন থেকে এইখানে যেতে চাই। দেখ ভালো করে, অরিজিন থেকে এই পয়েন্টে যেতে চাই। হ্যাঁ, এই পয়েন্টটা এইটা ধর, মনে মনে ভাব। তাহলে এই পয়েন্টটা আমাদের হচ্ছে পি পয়েন্ট, সবাই লক্ষ্য করতে পাইতেছিস, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে এই ডিস্টেন্সটাকে কি বলবি, অরিজিন থেকে এই ডিস্টেন্সটাকে কি বলবি, আর। ওকে, আর দেখ এই যে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে তাকে কি বলি আমরা, থিটা। ওকে, তাহলে ভালো করে দেখ, আর জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করতেছে এটাকে বললাম আমরা থিটা। আর এই যে এটা আর, এই পাশেরটা থিটা, তাহলে আর এর এইখানে যে ক্রস সেকশনটা পড়তেছে তাকে কি বলি, আর কস থিটা। আর আর এর এই পাশে যে ক্রস সেকশনটা পড়তেছে তাকে কি বলি, আর সাইন থিটা। আর এই সাইন থিটার কোথায় নামায়ান, এইখানে নামায়ান। তাহলে এইখানে যদি নামায়ানিস কোথায় পড়ে থাকবে, এইখানে পড়ে থাকবে। তাহলে এই যে আমার মার্কারটা আসতেছে, দেখ ভালো করে, মার্কারটা কি করতেছে, এই যে তোদের এইটা কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করতেছে তাকে কি বলি আমরা, ফাই। তার মানে বলতো ফাই কেমন করে ঘোরে, দেখ ফাই এমন করে ঘুরে না, এখান থেকে শুরু করে এমন করে ঘোরে। থিতা কেমন করে ঘুরে, এইখান থেকে এইখান অব্দি ঘোরে না। ওকে, ভালো কর, এইখান থেকে থিতা ঘোরে। তার মানে একটা স্ফিয়ার তৈরি করার জন্য তোর কয় ভাবে অ্যাঙ্গেল তৈরি করতে লাগবে, দুই ভাবে। একটা হচ্ছে কি ভার্টিক্যালি, ভালো করে শোন, আমি অন্য মার্কার ইউজ করতেছি যাতে এটা নষ্ট না হয়। দেখ ভালো করে, আরো মার্কার আছে তো, ইয়েস, দেখ ভালো করে। তাহলে এইখান থেকে এই বরাবর জেব্রা কাট যদি হয় উপর থেকে নিচে, এটাকে কি বলবো, থিতা। তাহলে থিতা কাজ করবে কি হচ্ছে, এই জেড অ্যাক্সিস থেকে শুরু করে এইখানে অব্দি আসবে, এটাকে কি বলবো আমরা, থিতা। তাহলে থিতার ম্যাক্সিমাম ভ্যালু কত থেকে কত হতে পারে, 0 থেকে পাই হতে পারে না। তাহলে এমন করে পুরো থিতা আসতে পারে যে কোনো দিকে, এমন করে এটাকে কি বলবো আমরা, হচ্ছে থিতা বলবো। তাহলে থিতার ভ্যালু কত, 0 থেকে পাই। তাহলে ভালো করে দেখ, থিতার ভ্যালু কত, 0 থেকে পাই এর ভিতরে। ওকে, এবার দেখ ফাই কেমন করে কাজ করে যান, ফাই এক্স অ্যাক্সিস থেকে শুরু হবে, এক্স থেকে শুরু হয়ে এখানে পুরো একটা চক্কর মারবে না, ফাই একটা পুরো চক্কর মারে আসবে। দেখ ফাই কি করতেছে, পুরো চক্কর মারে আসতেছে। এই যে ফাই পুরো চক্কর মারে আসতেছে, তাহলে ফাই এর অ্যাঙ্গেল কত হবে, 0 থেকে, এখান থেকে শুরু করে আবার ওখানেই ফিরে আসছে, তাহলে 0 থেকে 2 পাই। তাহলে ফাই এর ভ্যালু কত হচ্ছে, মাথায় রাখ, 0 থেকে 2 পাই আসবে ফাই এর ভ্যালু। আর আর কত, যত বড় খুশি অত মোটা কি নিতে পারিস, ওকে আর নিতে পারিস, বাস আর এর ভ্যালু গেল। ওকে, এবার দেখ তাহলে আর এর ভ্যালু কত, 0 থেকে ইনফিনিটি অবধি। ওকে, আচ্ছা আর এর ভ্যালু, গ্রেট, লাগ এবার। তো এটা হচ্ছে ছবি। তো এইটা পুরোটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ছবি গেল, যদি কারো বুঝতে অসুবিধা হয় বলিস। ওকে, এবার আমি কি বলছি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে তোদের আমি থিটা শেখাইলাম, ফাই শেখাইলাম, সবকিছু শেখাই দিলাম, তাই না। তাহলে এদের এবার একবার কম্পোনেন্ট গুলো আমি লেখা শেখাই। কম্পোনেন্ট গুলো কি হবে দেখ, তাহলে এটা আর, যেটা অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল গেল থিটা, এটা গেল আর কস থিটা, এটা গেল হচ্ছে আর সাইন থিটা। আর সাইন থিটার প্রজেকশনটা এখানে নিলাম, এটা কত গেল হচ্ছে আর সাইন থিটা গেল। তাহলে এটাকে নামায় এখানে নিয়ে আসলাম আর সাইন থিটা। আর সাইন থিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করলো তাকে কি বললাম হচ্ছে আমি ফাই। তাহলে বলতো এটার লেন্থ এখন কত দাঁড়াইলো, আর সাইন থিটা দাঁড়াইলো না। তাহলে আর সাইন থিটার যদি কি করিস তুই হচ্ছে পাশের অ্যাঙ্গেলটা নিস। ওকে, ভালো করে দেখ, এটার পাশের অ্যাঙ্গেলের নাম কত জান, ফাই না। তাহলে ফাই এর পাশেরটা কত হবে, কস ফাই। তাহলে কত হবে, এটার লেন্থ কত, আর সাইন থিটা। আর এটার ফাই এর জন্য কত আসবে, কস ফাই। বুঝছিস তো, থিটার পাশেরটা কত হয়, কস থিটা। ঠিক তেমন ফাই এর পাশেরটা কত হবে, কস ফাই। আর এটার লেন্থ কত, আর সাইন থিটা। তাহলে কত হবে, আর সাইন থিটা কস ফাই। বুঝছিস কথাটা। ঠিক তেমনই থিটার দূরেরটা কত হয়, সাইন থিটা হয় না। কিন্তু এইখানে কি আছে, অ্যাঙ্গেল কত করছে, ফাই। তাহলে লেন্থ কত, লেন্থ হচ্ছে আর সাইন থিটা, আর কি আসবে সাইন ফাই। বুঝছিস। তাহলে দেখ এক্স অ্যাক্সিস বরাবর কতটা কম্পোনেন্ট নিলি, আর সাইন থিটা বল কস ফাই। ওয়াই অ্যাক্সিস বরাবর কত, আর সাইন থিটা সাইন ফাই। জেড অ্যাক্সিস বরাবর কত, আর কস থিটা। তাহলে এটা কি গেল হচ্ছে রিলেশন বিটুইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তাহলে চলো হয়ে যাক, এগুলো কিন্তু মুখস্থ করতে লাগবে তোদের। তাহলে রিলেশন বিটুইন
রিলেশন বিটুইন কার্টেসিয়ান কার্টেসিয়ান মানে হচ্ছে এক্স ওয়াই জেড অ্যান্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দ্যাট ইজ আর থিটা ফাই ইজ কত হবে নিজেরাই বল, এক্স ইকুয়াল টু কত মুখস্থ বল, আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু কত আর সাইন থিটা সাইন ফাই, আর হচ্ছে জেড ইকুয়াল টু কত হচ্ছে আর কস থিটা। এগুলো কিন্তু সারা জীবনের জন্য মুখস্থ লাগবে, আর মুখস্থ তখনই থাকবে যদি কি করিস হচ্ছে ছবি দিয়ে মাথায় রাখিস। আর এখন তো সোজা মনে থাকবে, যখন সিলিন্ডার করবি না তখন গোলা হয়ে যাবে, ওই জন্য পিকচারটা ভিজুয়ালাইজেশন কর। এমন করে মনে মনে ভাববি, বলে এটা কি হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা অ্যাঙ্গেল হচ্ছে আর, আর এর উপরে যে গেল আর সাইন থিটা, আর জেড এর পাশে হচ্ছে আর কস থিটা, ওটা নিচে আসলি এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল করলো ফাই, তাহলে এটা কত হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর এটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। এমন করে মনে রাখবি, ওকে, হাত ঘোরাবি, এতটুকুই কাজ, লেখ তাড়াতাড়ি। ডান এইটুক লেখা। এবার শোন, তোদের একটা কথা বলি আজকে, জানিস ফিজিক্স স্পেশাল কথা, এই যে তোদের আলুটা নিছি না, আলুটা দেখতেছিস এবং আলুটা সবজি হতে যতক্ষণ টাইম লাগবে, তারপরে একবার সবজি অবধি থাকবি, তোদের দেখবি কি হচ্ছে পুরো স্পেরিক্যাল কোঅর্ডিনেট শেষ হয়ে গেছে। তাহলে আলুর সবজি হইতে যতক্ষণ টাইম লাগে অতক্ষণই তোদের এটা বুঝতে টাইম লাগবে, ওকে। তাহলে কাটাকাটি করব, সবজি বানাবানি করব, সবকিছু এখানেই তৈরি করব আমরা, হ্যাঁ। এবার আমাকে একটা স্পেশাল জিনিস বলতো, আমাদের যেন এই কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, যেটা বের করলে আমরা সবকিছু বের করতে পাই, সেটা হচ্ছে লাইন এলিমেন্ট। তো আমরা এখন কি বের করার চেষ্টা করব, এর লাইন এলিমেন্টটা বের করব। লাইন এলিমেন্ট মানে কি ছিল, যে কোঅর্ডিনেট সিস্টেমে ইউজ করতেছি সেই দিকে ইনক্রিমেন্ট করতে লাগবে। এইখানে কি কোঅর্ডিনেট, স্পেরিক্যালে কি কি আর থিটা ফাই, তাহলে কি করব ইনক্রিমেন্ট অ্যালং আর, অ্যালং থিটা, অ্যালং ফাই, তাহলে তিন দিকে ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট করলেই অ্যান্সার চলে আসবে। চলো একদম সুন্দর কিউট সা ইনক্রিমেন্ট করে দিই। এতটুকু লিখছি সুজন, সুজন তোর বাড়ি কোথায়? আমি অনলাইনে তোদের একজন একজনের করে নাম জিজ্ঞেস করব, একদিন একটা একটা করে ক্লাসে বাড়ি জিজ্ঞেস করব, তারপরে আবার কিছুদিন পর জিজ্ঞেস করতে পারি, কেউ খারাপ পাইস না কারণটা ভুলে যাইতে পারি, হ্যাঁ। নিডিলেই ভিতরে ঢুকে গেছে।
এবার দেখ এটা তো খাওয়ার আমি জোগাড় করতে পারছি না, খাবার কেমন করে জোগাড় করতে পারি? নিডলটাই তো ভেঙে গেল। একটু দাঁড়া, হ্যাঁ আমাকে টাইম দে একটু। ওকে, তাহলে ইনক্রিমেন্ট কর, ছবিতে ইনক্রিমেন্ট দেখাতো, আমি তো তোদের শেখাইছি ইনক্রিমেন্ট কেমন করে করে। লাইন এলিমেন্টের জন্য ইনক্রিমেন্ট কর। তাহলে দেখ ইনক্রিমেন্ট শিখি একটু, তোদের শেখাই। কিউট সা জিনিস দেখ, আর দিকে ইনক্রিমেন্ট করব, তাহলে এই আটটাকে ইনক্রিমেন্ট করে কি করবি, একটু বড় করবি না? তাহলে একটু বড় কর। এইদিকে সবাই দেখ, কেউ আর কিচ্ছু করবি না, এখন সবাই এইদিকে তাকাবি, কিছুক্ষণের জন্য ফোকাস, এটাই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আর ইনক্রিমেন্ট করে একটু আর ইনক্রিমেন্ট করলি, এটা কতটা ইনক্রিমেন্ট করলি, ডিআর, ঠিক আছে, অ্যালং আর ক্যাপ। তাহলে আর ক্যাপ বরাবর ইনক্রিমেন্ট কত হলো, ডিআর। তাহলে আমি কি করতেছি, এটা ধরে নিচ্ছে আর আছে, আর কে ইনক্রিমেন্ট কত করলি, আমি তোদের বোঝাইতেছি ভালো করে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করতেছি। এটা আর আছে, এটা আর গেল, আর ইনক্রিমেন্ট কত করলি, এইটুক, এইটুক ইনক্রিমেন্ট করলি হচ্ছে ডিআর ইনক্রিমেন্ট করলি অ্যালং আর ক্যাপ, হ্যাঁ না? যখন আর ইনক্রিমেন্ট করছে, এর আগের দিন বেলুন ফ্লাই দেখছিলাম না, সঙ্গে সঙ্গে থিটা ইনক্রিজ করছে, সঙ্গে সঙ্গে ফাই ইনক্রিজ করবে, কারণ একটা পয়েন্ট কিসের কিসের ফাংশন, আর থিটা ফাই, একটা ইনক্রিজ করা মানে তিনোটা ইনক্রিজ করে দেওয়া। তাহলে থিটা কোন দিকে ইনক্রিজ করে, দেখতো থিটা কোথায় থেকে শুরু করে, জেড অ্যাক্সিস থেকে। তাহলে থিটা জেড অ্যাক্সিস থেকে গেছে, তার মানে কোন দিকে গেছে, এই দিকে সরে গেছে না? দেখ এটা থিটা ছিল, তাহলে থিটা সরে একটু এই দিকে যাবে না, তাহলে এই দিকে যাবে, তাহলে থিটা সরে এখানে গেছে। তাহলে এইটা যে 16, এইটুকুর নাম কত হচ্ছে, ডি থিটা। ভালো করে বস, এই যে 16 এটার নাম ডি থিটা। তাহলে ডি আর এতক্ষণে ইনক্রিজ এইটুক করছে, ডি থিটা এইদিকে ইনক্রিজ করছে, তাহলে এইটা অ্যালং কি হচ্ছে, থিটা ক্যাপ এইদিকে না, না? কারণ জানি আর আর থিটার মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে থিটা ক্যাপ এইদিকে। তাহলে এইটুকের নাম কত হবে, আর ডি থিটা হবে না? ওকে না, এর আগের দিন আমরা করছি, এইটুকের নাম কত হয় একবার বোঝার চেষ্টা কর। ওকে, এটা কেমন করে বের করবি, এর আগের দিন করছিলি হয়তো। দেখ আমি বলছিলাম আর দ্বিতীয়টা হবে, কিন্তু কেমন করে হয় বলতো, আর ইকুয়াল টু কত, এটা পড়াইছিলাম না, যে অ্যাঙ্গেল কত, ডিথিটা ইকুয়াল টু আর্ক বাই কত ছিল, রেডিয়াস। তাহলে আর্ক ইকুয়াল টু কত হবে, আর ডি থিটা। তাহলে এটা কত হলো, এটার ভ্যালু আর ডি থিটা, অ্যালং কি হচ্ছে, থিটা ক্যাপ। তাহলে কি ছিল দেখ, এইটা আগে ছিল, এটা হচ্ছে আগে জিনিস ছিল, এটা অ্যাঙ্গেল কত ছিল হচ্ছে থিটা, ইনক্রিজ কত করলি বলতো, ডি থিটা। তাহলে ডি থিটা ইনক্রিজ করলে এটা কত ছিল, আর আরই আছে, তাহলে এইটুক কত হবে, আর ডি থিটা ইনক্রিমেন্ট হলো, বুঝছিস? ক্লিয়ার? এইটুক, এইটুকের নাম ডি থিটা। তাহলে ইনক্রিমেন্ট কত হলো অ্যালং থিটা অ্যাক্সিস, কত হলো, আর ডি থিটা ইনক্রিমেন্ট হলো। ওকে, এবার অ্যালং ফাই অ্যাক্সিস কত ইনক্রিমেন্ট হবে, ফাই কোথায় থেকে তৈরি হয়েছে বলতো, ফাই এক্স অ্যাক্সিস থেকে তৈরি হয়েছে না? এক্স এমন আছে, এইখান থেকে এমন করে যাবে না, তাহলে ফাই মানে এক্স থেকে এমন করে যায়, তাহলে এইখান থেকে এমন ছিল এমন করে যাবে, তাহলে ফাই ইনক্রিজ করে কোন দিকে যাবে, ডি ফাই, তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে, বুঝছিস? তাহলে ফাই ইনক্রিজ করে এই দিকে যাবে, তাহলে এটা কি হচ্ছে অ্যালং ফাই অ্যাক্সিস। কতটা ইনক্রিজ করলো, ডি ফাই ইনক্রিজ করলো, ডি ফাই ইনক্রিজ করলো, তাহলে এটা কত হবে, সেম জিনিস দেখ ভালো করে, ডি থিটা ইকুয়াল টু ডি ফাই ইকুয়াল টু কত হবে, তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক বাই কত হচ্ছে, রেডিয়াস। কিন্তু এটা রেডিয়াস কত বলতো, আর সাইন থিটা না? দেখ এটাই তো রেডিয়াস, তাহলে আর সাইন থিটা, তাহলে এইখানে আর্ক ইকুয়াল টু কত আসতেছে, আর সাইন থিটা ডি ফাই, তাহলে এইটুকুর ভ্যালু কত আসতেছে, আর সাইন থিটা ডি ফাই। ওকে, ভালো করে দেখ, তাহলে কি ছিল জিনিসটা, ছিল এমন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ছিল, এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল কত ছিল, এটা হচ্ছে ফাই ছিল, চুপচাপ ভালোই ছিল। এবার ফাই ইনক্রিজ করে কত হয়ে গেছে, ডি ফাই ইনক্রিজ করে গেছে, ফাই ইনক্রিজ করে ডি ফাই হয়েছে, তাহলে এইটুকের অ্যালং ফাই অ্যাক্সিস, এইটুকের নাম কত হলো,
আর এটা কত ছিল হচ্ছে আমাদের আর সাইন থিটা নাম ছিল, তাহলে রেডিয়াস, তাহলে এইটুকুর নাম কত হলো আর সাইন থিটা ডি ফাই অ্যালং ফাই অ্যাক্সিস। বুঝছিস কথাটা? তাহলে দেখ লাইন এলিমেন্ট কত হবে, লাইন এলিমেন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, লাইন এলিমেন্ট কত হবে ডিএল ইকুয়াল টু, তাহলে কি করবি অ্যালং আর এক্স আর ক্যাপ বরাবর কত হচ্ছে ডিআর আর ক্যাপ, থিটা ক্যাপ বরাবর কত হচ্ছে আর ডি থিটা, ফাই ক্যাপ বরাবর কত হচ্ছে আর সাইন থিটা ডি ফাই অ্যালং ফাই ক্যাপ। ঠিক আছে, সিম্পল, লাইন এলিমেন্ট হয়ে গেল। এবার যে লাইন এলিমেন্ট পাওয়া যায় সারফেস এলিমেন্টও পাওয়া যাবে, ভলিউম এলিমেন্টও পাওয়া যাবে। সারফেস বের করার সময় ক্রস প্রোডাক্ট করবি যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে, ভলিউম বের করার সময় ট্রিপল স্কয়ার প্রোডাক্ট করবি, ভলিউম শেষ অ্যান্সার, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। লাগ ওকে, লাগ আগে এইটুক কোনো প্রবলেম থাকলে বলিস আমাকে, তোদের এতটুক মাথায় রাখতে লাগবে। তাহলে আর এর দিকে ইনক্রিমেন্ট কত হয় ডিআর, থিটার দিকে ইনক্রিমেন্ট কত আর ডি থিটা, ফাই এর দিকে ইনক্রিমেন্ট কত আর সাইন থিটা ডি ফাই। ওকে, তোরা সব সময় মাথায় রাখবি জেড অ্যাক্সিস থেকে এই দিকে গেলে থিটা, এক্স অ্যাক্সিস থেকে এই দিকে গেলে ফাই, উল্টা পাশে নিবি তো মাইনাস আসবে, সব সময় মাথায় রাখবি। আমরা যে কোঅর্ডিনেট যেই দিকে ডিরেকশন ইউজ করতেছি ওটা হচ্ছে কনভেনশনাল ডিরেকশন, ওটাই আমরা নিয়ে কাজ করি, তার জন্য ওই দিকে পজিটিভ নিছি আর নেগেটিভ নিছি, পজিটিভ মানে সব দিকে পজিটিভ ওই হিসেবে। তাহলে আমরা যে ছবিটা আজকে আর্ট করলাম, যে দিকে অ্যাঙ্গেল গুলো দিলাম, তার উল্টা পাশে যদি কোনো প্রবলেম করতে লাগে তখন ওগুলোর সামনে কি দিবি মাইনাস ইউজ করবি। ওকে, অর্থাৎ এই দিক থেকে আসলে এমন করে সব সাপ যদি এমন করে ঠকর মারে এটা পজিটিভ, এই দিক থেকে এই দিকে ঠকর মারলে পজিটিভ, কিন্তু কোনো প্রবলেমের মধ্যে যদি এমন করে আসতে লাগে তাহলে নেগেটিভ দিবি। অর্থাৎ আমাদের ছবির উল্টা পাশে গেলেই কি হচ্ছে নেগেটিভ সাইন ইউজ করবি। ওকে, তো এটা হচ্ছে কিউটসা জিনিস মাথায় রাখিস। লাইন এলিমেন্ট গেছে, এখন বাকি সবকিছু তোরা পাওয়া যাবে। তাহলে সারফেস এলিমেন্ট যে কোনো একটাকে কি রাখবি কনস্ট্যান্ট রাখবি, বাকি দুইটার কি করবি ক্রস প্রোডাক্ট করবি। যদি ফাই কনস্ট্যান্ট নেই তাহলে ফাই এর ডেরিভেটিভ কত হবে ডি ফাই ইকুয়াল টু 0 হবে। ওকে, সো সারফেস এলিমেন্ট ফাই কনস্ট্যান্ট রাখলাম, তখন কি হবে মাথার সিকোয়েন্স এমন করে ঘুরবে আর থিটা ফাই, এই সিকোয়েন্সে ঘোরাবি সবসময় আর থিটা ফাই। ওকে, তাহলে কি আসবে যদি ফাই কনস্ট্যান্ট রাখি তাহলে আর ক্রস থিটা হবে, তাহলে ডিআর আর ক্যাপ ক্রস থিটা, থিটার জায়গায় কত হবে হচ্ছে আর ডি থিটা থিটা ক্যাপ। তোরা এখনই কি করবি লেখার সময় মুখস্থ করা শুরু করবি, যদি আজকে লেখার সময় মুখস্থ করিস না পরবর্তীতে আর আটকাবি না, কোনো চাপেই হবে না। তাহলে এটা কটা করা আর ডিআর ডি থিটা আর ক্রস থিটা ক্যাপ, তাহলে দেখ আর ক্রস থিটা করলে অ্যান্সার কত আসবে ফাই, তাহলে আর ডিআর ডি থিটা ফাই ক্যাপ। লেখেন সিমিলারলি ওয়েন আর একটা কনস্ট্যান্ট নে, ওকে থিটা কনস্ট্যান্ট নে। ওকে, ফাই কনস্ট্যান্ট নিলাম, এবার থিটা কনস্ট্যান্ট নেই, থিটা ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ থিটার ডেরিভেটিভ ডি থিটা ইকুয়াল টু 0। তাহলে বাকি দুইটার ক্রস প্রোডাক্ট করে দিবি, তাহলে কত ডিএস থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত হবে দেখ, থিটা আসলে তাহলে ফাই ক্রস আর করবি, তাহলে হচ্ছে পজিটিভ আসবে, তাহলে ফাই ক্রস আর কর, ফাই করতে হচ্ছে আর সাইন থিটা
ডি ফাই ফাই ক্যাপ ক্রস আর আর ডি আর আর ক্যাপ। ঠিক আছে, তো লাইন এলিমেন্টটা মুখস্থ রাখ, বাকি সবকিছু হয়ে যাবে। তোরা কোনোদিন যদি ভুল করিস একাই একাই বুঝতে পারবি, দেখবি যে থিতা ফাই কনস্ট্যান্ট নিচ্ছিস না, এখানে কোনোদিন ডিফাই আসতেই পারে না, কারণটা ফাই কনস্ট্যান্ট হলে ডিফাই তো জিরো না, ডিফাই আসলে ওটার ভ্যালুই জিরো হয়ে যাবে, তার জন্য ফাই কনস্ট্যান্টে এখানে ডিফাই আসবে না, থিতা কনস্ট্যান্টে এখানে ডি থিতা আসবে না, তোরা একাই একাই বুঝবি একটু প্র্যাকটিস করলে। ওকে, কারণ থিতা কনস্ট্যান্টে ডি থিতা আসতেই পারে না কোনোদিনও, তাহলে তো জিরোই হয়ে যাবে পুরো জিনিস, তাহলে আর লাভ কি হবে। তাহলে পুরো জিনিসটা যদি দেখিস, এইখানে আমাদের কি ছিল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আর, আরটাকে একটু বড় করছি, আরটাকে একটু বড় করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, থিতাও বড় হবে, থিতা বড় হবে এমন করে, ফাই বড় হবে এমন করে, আর আর বড় হবে এমন করে, সোজা। Okay? তাহলে থিতাকে সবসময় জেড অ্যাক্সিস থেকে নিবি, ফাইকে সবসময় এক্স অ্যাক্সিস থেকে নিবি, আর আর তো নর্মাল অরিজিন থেকে বাইরের দিকে ছুটতে থাকবে ছুটতে থাকবে। ছবিটা একটু বড় করে আর্ট করবি সবাই। বুঝছিস? অনলাইন কোনো প্রবলেম? তোদের আমি বারবার বলি এখন থেকে একটু নিজের ভিতরে এনার্জি আন, বলে যারা যারা ফিজিক্স স্টুডেন্ট আসি কলেজে ইউনিভার্সিটিতে তুখোর রেজাল্ট করবি। ওকে, যাতে গ্রাজুয়েশন, এই যে তোদের দেখ আইএমডির অফিসার নিতেছে, ফিজিক্সের থেকে কত স্টুডেন্ট নিতেছে, ফিজিক্সের স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা বহুত বড় সুবিধা, গ্রাজুয়েশন করার পর তোর আইএমডির অফিসার, এএমডির অফিসার, সাইন্টিফিক অফিসার এগুলোর জন্য পড়াশোনা করতে পারিস। আর যখন সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলা যেমন এনপিসিএল, আইএমডি, এএমডি, আইপিআর এগুলা জব পাবি ভাই, অনেক স্যালারি, তোদের বন্ধু বান্ধব নর্মাল জবে যেগুলো স্যালারি পাবে তার থেকে বহুত বেশি পাবি। ওই হিসেবে এখন থেকে ফোকাস নিয়ে পড়, ফিজিক্সটা পড়তেছিস সেটা জোশ নিয়ে পড়াশোনা কর, কনসেপ্ট ক্লিয়ার কর, স্ট্রং কনসেপ্ট তৈরি কর। ওকে, সুজন তোদের কলেজে সেমিনার আছে, কিসের সেমিনার? সুজন তোর কোন কলেজ? ও তোর এপিসি কলেজ, শিলিগুড়ির এপিসি কলেজ, আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ, শিলিগুড়ি। তোর বাড়ি কোথায় বললি জান? দিনাজপুরে না? উত্তর দিনাজপুর, ডালখোলা। তার মানে তুই এখানে শিলিগুড়িতে ভাড়া থাকিস না, পিজি থাকিস না হোস্টেলে থাকিস? এপিসি কলেজে হোস্টেল আছে শিলিগুড়ি? আমার কলেজ জীবনে আমি ফার্স্ট কোন কলেজে অ্যাডমিশন নিছিলাম সেটা হচ্ছে এপিসি কলেজ শিলিগুড়িতে, ওকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। তো আমি যখন অ্যাডমিশন নিছিলাম, পড়াশোনা করিনি, পরবর্তীতে ক্যান্সেল করছে, বাট ফার্স্টে অ্যাডমিশন নিছিলাম আর কি। হোস্টেল নাই, পিজিতে থাকিস তার মানে? ওকে, এদিকে দেখ, তোদের শিলিগুড়ি থেকে অনেক স্টুডেন্ট পড়িস রে এনবিইউ এর। এবার দেখ তোরা, আমি যেটা বলতেছিলাম, তাহলে এটা কত হবে হচ্ছে, সুতরাং ডিএস থিটা ইকুয়াল টু কত আসলো, আর ডিআর, আর সাইন থিটা ডিআর ডি ফাই, কারণ কনস্ট্যান্ট নিচ্ছি। ওকে, তাহলে ফাই ক্রস আর করলে কত আসবে হচ্ছে, থিটা, তাই তো? তাহলে এটা গেল। থার্ড, ওয়েন আর
ইজ কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হলে ডি আর ইকুয়াল টু কত হবে? কনস্ট্যান্ট, দ্যাট ইজ ডি আর ইকুয়াল টু 0 হবে। সো ডিএস আর, আর মানে থিটা ফাই, থিটার জন্য কত আসবে? আর থিটার দিকে কত ইনক্রিমেন্ট ছিল মনে করে দেখ, বল একটু মুখস্থ বলা শুরু কর। 8 ডি থিটা, 8 ডি থিটা আর ফাই এর দিকে কত ইনক্রিমেন্ট ছিল? আর সাইন থিটা, বল ডি ফাই, ফাই ক্যাপ। এই মুখস্থ করা শুরু কর, এখন ভিজুয়ালাইজেশন কর। তাহলে কত আসবে? আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্রস ফাই। তাহলে কত হবে? আর ক্রস ফাই, ওই আর এর দিকে কেমন, এটা থিটা ক্যাপ। ওকে, তাহলে কত হচ্ছে? আর ক্যাপ। ডান। এবার আমরা ভলিউম এলিমেন্ট বের করি, চলো ভলিউম এলিমেন্ট বের করি। ভলিউম এলিমেন্ট, চলো। ভলিউম এলিমেন্টের জন্য জান কি করিস? ট্রিপল স্কেলার প্রোডাক্ট করিস। তাহলে আর এর দিকে কত আছে? ডিআর আর ক্যাপ ডট, থিটার দিকে কত আছে? আর ডি থিটা থিটা ক্যাপ ক্রস ফাই এর দিকে কত আছে? আর সাইন থিটা ডি ফাই ফাই ক্যাপ। তাহলে কত আসবে? ডিআর আর ক্যাপ ডট আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, থিটা ক্রস ফাই কত আসবে? আর ডট। তাহলে আসলো আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই ইকুয়াল টু আর ডট আর ক্যাপ। ওকে, মানে কত আসবে? 1। নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট করলে সবসময় কত আসে? 1 আসে, যেমন আই ক্যাপ ডট আই। ওকে, তাহলে ডিভি ইকুয়াল টু কত আসলো? আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। দেখ ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা কর, এই যে ভলিউম এলিমেন্ট আসলো না, এটা তোরা জানিস না জীবনে কতবার কাজে লাগবে, এতবার কাজে লাগবে, এতবার কাজে লাগবে, বলার মতো অবস্থায় থাকবি না। তো মুখস্থ করে নে, ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ভলিউম এলিমেন্ট ডিভি ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। বাস, এবার আমরা এটা চেক করব যে ঠিক লিখছি না ভুল লিখছি। চলো চেক করি একটু, ঠিক লিখলাম না ভুল লিখলাম। বলতো আমার স্ফেয়ার কোথায় গেল? স্ফেয়ার নিচে পড়ছে। তো দেখ আমাদের কি আছে? স্ফেয়ার আছে। এই স্ফেয়ারের রেডিয়াস, এত বড় চুল কই থেকে আসলো? এবার দেখ, এই যে স্ফেয়ারটা আছে, স্ফেয়ারের রেডিয়াস যদি আমাদের ক্যাপিটাল আর হয়, ওকে, তাহলে এই স্ফেয়ারটার ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব। দেখি আসে কি আসে না। তাহলে এই ফর্মুলাটা দিয়ে এটা কি হচ্ছে? একটা স্মল এলিমেন্টের কি হচ্ছে? ভলিউম। আমাদের লাগবে পুরা স্ফেয়ারটার ভলিউম, যেটার অ্যান্সার কত আসবে? 4/3 পাই আর কিউব। দেখি আসে কি আসে না। যদি আসে তার মানে জানবো এটা কি হচ্ছে, ফর্মুলাটা ঠিক আছে। চলো একটু ভেরিফাই করেই দেখি। চলো ভেরিফাই করি। লেখা নিছিস? এটুক লেখা কমপ্লিট? লেখ। তো এটুক সিম্পল জিনিস মাথায় রাখবি, যখনই বারবার বলতেছি তোদের, অনেকবার বলছি, স্ফেয়ার মানে যখন সারফেস এরিয়া বের করবি, সারফেস 2 ডাইমেনশন, তার মানে দুইটার ক্রস প্রোডাক্ট করতে লাগবে, তাই না? তার জন্য একটাকে কনস্ট্যান্ট রাখতে লাগবে। ভলিউম 3 ডাইমেনশনাল, তার জন্য ট্রিপল স্কেলার প্রোডাক্ট। এগুলা ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন পড়ছিলাম, ক্রস প্রোডাক্ট, ট্রিপল স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, ওগুলোর মধ্যে সব করে এনেছি আমরা। ডান এইটুকু। এবার তাহলে একটা কোশ্চেন লেখ, যে ফাইন্ড ভলিউম অফ এ স্ফিয়ার হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল আর। তাহলে ফাইন্ড ভলিউম অফ এ স্ফিয়ার হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল আর।
ফাইন্ড ভলিউম অফ এ স্ফিয়ার হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল আর। তাহলে দেখ কি আছে, তাহলে আর এর ভ্যালু কোথায় থেকে কোথায় ভ্যালু করে ভেরি করে বলতো? আর এর ভ্যালু থিটা থেকে কোথায় হবে, সরি জিরো থেকে কত হবে, ক্যাপিটাল আর। কারণ শোন, স্মল আর এর ভ্যালু কোথায় থেকে কোথায় ভেরি করে, জিরো থেকে ইনফিনিটি। কিন্তু আমরা যে কাজটা করতেছি সেটার রেডিয়াস কত, ক্যাপিটাল আর না। তাহলে জিরো থেকে কত হবে, ক্যাপিটাল আর। ওকে, লিমিট থিটার লিমিট কত হবে বলতো? থিটার লিমিট জিরো থেকে কত হচ্ছে, পুরো একটা স্ফেয়ার বানাবি, এই বলটাকে বানাবি, তাহলে এইখান থেকে থিটা শুরু হয় না জেড অ্যাক্সিস থেকে, তাহলে এইখান থেকে ম্যাক্সিমাম এখানে আসবি, এইদিকে আসতে পারবি না, তাহলে তো রিটার্ন হয়ে যাবে। তাহলে এই দিক থেকে এইখানে আসবি বা এই দিক থেকে এইখানে আসবি, তাহলে এই দিক থেকে এইখানে আসলে ম্যাক্সিমাম ভ্যালু কত পাই। তাহলে থিটার লিমিট কত হবে, জিরো থেকে পাই। আর ফাইল লিমিট কত হবে, ফাইল লিমিট যদি দেখিস তোরা, ফাই মানে কি হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে শুরু হয়, তাহলে এখান থেকে শুরু হয় পুরো একটা রাউন্ড ট্রিপ মারবে, তাহলে কত হবে, জিরো থেকে 2 পাই। তাহলে দেখ, উই হ্যাভ ভলিউম এলিমেন্ট কত ছিল, ডিবি ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। এটা তো কি হচ্ছে স্মল একটা জায়গার এলিমেন্ট ছিল, তাই তো? এই যে এটাই পাইলাম একটু আগে। আমরা পুরো ভলিউমটার জন্য লিখবো, তাহলে কি আসবে দেখ, মানে ব্যাপারটা এমন দাঁড়াইতেছে, এটা একটা স্ফিয়ার, তাই না? স্ফিয়ারকে বোঝানোর জন্য আমি একটু না সার্কেলের মতো দেখতে লাগে, একটু গায়ের মধ্যে একটু ডিজাইন করে দিই। তাহলে এটার রেডিয়াস কত আছে, রেডিয়াস হচ্ছে আর। ওকে, এটার সঙ্গে এটা অ্যাঙ্গেল যেটা করতেছে, এটার অ্যাঙ্গেল, এটার নাম কত হচ্ছে থিটা, আর এইদিকে এটা ফাই, যাই হোক। তাহলে এইটুক কোনো একটু জায়গার ভলিউম কত ছিল হচ্ছে ডিভি, এইটুক কোনো একটু জায়গার ভলিউম কত ছিল ডিভি। আমার কি লাগবে, পুরাটার ভলিউম লাগবে। তাহলে পুরাটার ভলিউম কত হবে দেখ, তাহলে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ভি ইকুয়াল টু, এদিকে সবাই তাকা একটু পরে লেগিস, কয়টা ইন্টিগ্রেশন হবে, কার কার ভ্যালু চেঞ্জ হচ্ছে দেখ তো। ডি আর মানে চেঞ্জ অ্যালং আর, ডি থিটা মানে চেঞ্জ অ্যালং থিটা, ডি ফাই মানে কত, চেঞ্জ অ্যালং ফাই। তাহলে কয়টা ভ্যালু চেঞ্জ হচ্ছে, তিনটা, আর থিটা ফাই। তাহলে ইন্টিগ্রেশন কেমন দিবি, ইন্টিগ্রেশন তিনটা দিবি, একটা, দুইটা, তিনটা। ওকে, আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। আর এর ভ্যালু কোথায় থেকে, জিরো থেকে আর, থিটার ভ্যালু কত, জিরো থেকে পাই, ফাই এর ভ্যালু কত, জিরো থেকে 2 পাই। দেখ তাহলে কত হচ্ছে, ভি ইকুয়াল টু কত হবে, জিরো থেকে আর, আর স্কোয়ার ডি আর, থিটার ভ্যালু জিরো থেকে পাই সাইন থিটা ডি থিটা, আর জিরো থেকে 2 পাই ডি ফাই, ফাই এর জন্য। তাহলে করে দে, তাহলে ভলিউম ইকুয়াল টু কত হবে, আর কিউব বাই 3, জিরো থেকে আর, সাইন থিটার কত হয়, মাইনাস কস থিটা, জিরো থেকে পাই, আর এটা কত হবে, ফাই, জিরো থেকে 2 পাই। তাহলে এটা কত হবে, ভলিউম ইকুয়াল টু 1/3 আর কিউব মাইনাস জিরো, এটা কত হবে, মাইনাস কস পাই মানে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 1, কস পাই মানে -1, আর একটা সূত্রের মাইনাস, আর মাইনাসে মাইনাসে কস জিরো মানে কত হচ্ছে, জিরো, এখানকার একটা মাইনাস, সূত্র একটা মাইনাস, কত হবে, কস জিরো মানে হচ্ছে 1, আর এটা কত হচ্ছে 2 পাই মাইনাস কত হচ্ছে জিরো। তাহলে অ্যান্সার কত আসলো দেখতো, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আর সি আসে নাই, তার মানে আমরা যে ভলিউম এলিমেন্টটা ক্যালকুলেট করছিলাম সেটা একদম কি আছে, ঠিক আসছে, বাস লিখে দে। তার জন্য একটা স্ফিয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব আসছে, বাস আসছে, লিখে দে। এতটুকুই সোজা, এতটুকুই কিউট। কোথাও বুঝতে অসুবিধা হলে বল, প্রথম প্রথম দিন অসুবিধা লাগতে পারে একটু, বল, লেখে নে তাড়াতাড়ি। জিরো থেকে আর, ওকে। দেখ আমাদের এইখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আর এর ভ্যালু কত হতে পারে, জিরো থেকে ইনফিনিটি অবধি হতে পারে। এবার তোর যে বলটা দিছে, তোর যে স্ফিয়ারটা দিছে, ওটার ভ্যালু, ওটা কত বড় বলছে, আর রেডিয়াসের, তাহলে জিরো থেকে ইনফিনিটি হইতে পারে, কিন্তু তোর আছে কত, জিরো থেকে আর অবধি দেওয়া আছে না, তার জন্য জিরো থেকে আর লিমিট দিলাম। ওকে, যতটুকু দেওয়া থাকবে অতটুকুই নিবি না, যাইতে পারিস ইনফিনিটি অবধি, কিন্তু যাচ্ছিস তো না, না। ওকে, তো যতটুকু যাইতে লাগে অতটুকু নিবি, হয়ে গেল।
অনলাইন কারো কোনো প্রবলেম আছে? কিছু প্রবলেম থাকলে বলতে পারিস, তাড়াতাড়ি বল। এই ছবি ইরেজ করার আগে কারো কিচ্ছু এত তুচ্ছ প্রবলেম থাকলেও বলতে পারিস। হ্যাঁ, যদি কিচ্ছু প্রবলেম থাকে বলে দে তাড়াতাড়ি, মনের মধ্যে দুঃখ কষ্ট বাইরে রাখিস না, হ্যাঁ? আমরা এখানে দুঃখ কষ্ট নির্বারণ করার জন্য আসছি। ডিবি হচ্ছে ভলিউম এলিমেন্ট, মানে হচ্ছে এই পুরো স্ফিয়ারটার ভিতরে ছোট্ট একটা জায়গার ভলিউম কত ডিবি, যেটার ফর্মুলা কত হয় আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। ওকে, এবার এটা হচ্ছে ছোট্ট একটা জায়গার ভলিউম, এমন ছোট্ট জায়গায় মিলে কি হচ্ছে অসংখ্য ছোট জায়গায় মিলে একটা পুরো স্ফিয়ার তৈরি হয়েছে। তার জন্য কি করবো, পুরোটার জন্য কি করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো, তাই না? আমরা এটা যদি দেখিস এই বলটা আমরা কনসিডার করতে পারি কি অসংখ্য ছোট 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 বল দ্বারা তৈরি হয়েছে, কনসিডার করতে পারি এমন করে। তাহলে একটা ছোট বলের ভলিউম এলিমেন্ট কত, এইটা এমন কি হচ্ছে সম্পূর্ণ বলটা অসংখ্য দিয়ে তৈরি হয়েছে, তার জন্য ইন্টিগ্রেশন করে দিলাম, বুঝছিস? এবার কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ডান। তোদের একটা কথা বলি, জীবনে যখনই কি আসবে বলতো, ভলিউম বের করা আসবে না, একদম খুশি হয়ে আর সুন্দর মতো তোরা লিখে দিয়ে আসতে পারবি, একদম মন খুশি করে অ্যান্সার লিখতে পারবি সহজ ভাবে। কিন্তু যখন সারফেস বের করা আসবে দেখবি যে তোদের কি অবস্থাটা হয়। কারণটা সারফেস একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ক্রস প্রোডাক্ট করে আসে, ভেক্টরের কাজ অলওয়েজ কঠিন হবে। ভলিউম একটা কি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তো ভলিউম কি হচ্ছে, ভলিউমের কাজ অলওয়েজ কি হচ্ছে সোজা হবে, এতটুকু জিনিস মাথায় রাখিস। তার জন্য ভলিউমের রেসপেক্টে যদি প্রবলেম আসে, ভলিউমের রেসপেক্টে যদি কিছু করতে লাগে একদম স্মাইল নিয়ে কাজ করে আসবি। এবার সার্ফেসের রেসপেক্টে করাবো, সার্ফেস বুঝবি যে কেমন জিনিস। হ্যাঁ, কঠিন করে করাবো না, চাপ নিস না, আমি আসি তোদেরকে সহজ করানোর জন্যই আমি আসি, এইটুকু নিয়ে চাপ নিস না। ওকে, তোদের একদম আজকে আলুর সবজি কাট করব, সবজি কাটতে কাটতে স্পেয়ার শেষ, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট শেষ। আমি তোদের বলছিলাম যে স্কেল ফ্যাক্টর বের করা আসে, হ্যাঁ না? তো স্কেল ফ্যাক্টর কিন্তু সবসময় বের করা আসে। তাহলে স্কেল ফ্যাক্টর গুলো যদি দেখিস কেমন করে বের করবি একটু আমি শেখাই দিতেছি। স্কেল ফ্যাক্টর কি ছিল, h1 h2 h3। ওকে, তাহলে দেখ ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট লাইন এলিমেন্ট কি ছিল বলতো, লাইন এলিমেন্ট ডিএল ইকুয়াল টু, এখনই মুখস্থ করা শুরু কর, শোন সবাই মুখস্থ করার জন্য কি কর, চোখটা বন্ধ কর, ভিজুয়ালাইজেশন কর, সত্যি সত্যি বহুত কাজে যায়। চোখ বন্ধ করে ছবিটা ভাব, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আর, এটা যদি আর হয় তাহলে আর এর দিকে ইনক্রিমেন্ট কত হবে হচ্ছে ডিআর, আর ক্যাপ। ওকে, আর এটা কি হচ্ছে দেখ জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে কি বলি থিটা, থিটার দিকে যে ইনক্রিমেন্ট ওইটা কত হবে আর ডি থিটা, থিটা ক্যাপ। আর এটা কি হচ্ছে এটা নিচে নামায় না এক্স এর সাথে, তাহলে এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল করে ওটাকে ফাই বলি, তাহলে এটা কত হবে হচ্ছে আর সাইন থিটা ডি ফাই, ফাই ক্যাপ। ঠিক আছে, ওকে, সিম্পল জিনিস, এমন করে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশন কর, বহুত কাজে লাগবে। যেমন তোদের যখন মনে না থাকে মনে রাখবি ওইটার জিনিস, মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন পাই, জেড ইকুয়াল টু আর কস থিটা, ওইটাও ছবি দ্বারাই মনে রাখবি সব কিছু। ওকে, তাহলে কত ছিল এটা বলার চেষ্টা কর, ডি আর আর ক্যাপ প্লাস কত হচ্ছে আর ডি থিটা, থিটা ক্যাপ প্লাস কত হচ্ছে আর সাইন থিটা ডি ফাই, ফাই ক্যাপ। ওকে, তাহলে ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি ছিল বলতো, লাইন এলিমেন্ট, লাইন এলিমেন্ট কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের ক্ষেত্রে লাইন এলিমেন্ট ডিএল ইকুয়াল টু h1 du1 e1 ক্যাপ প্লাস h2 du2 e2 ক্যাপ প্লাস h3 du3 e3 ক্যাপ। কম্পেয়ার করলে কি পাবি, কম্পেয়ার করলে দেখ h1, দেখ একটা একটা করে লিখতেছি, তাহলে e1 ক্যাপ, e2 ক্যাপ, e3 ক্যাপ।
ওকে, তাহলে ইউনিট ভেক্টর গুলো রাখতো। E1 ক্যাপের জায়গায় কত আছে? আর ক্যাপ। E2 ক্যাপের জায়গায় কত আছে? থিটা ক্যাপ। আর E3 এর জায়গায় ফাই ক্যাপ। তারপরে হচ্ছে U1 U2 U3। তাহলে U1 এর মান কত? আর থিটা ফাই। বুঝছিস তো? এখানে DU1 এটা হচ্ছে DR, DU2 এখানে D থিটা, DU3 এখানে D ফাই। তাহলে গেল। এবার দেখ H1 তাহলে কত হবে? H1 H2 H3 বল। H1 এর ভ্যালু কত দেখ, DR এর সামনে কত আছে? 1, তাহলে 1। দেখ এবার D থিটার সামনে কত আছে? R। আর D ফাই এর সামনে কত আছে? R sin থিটা। তাহলে হচ্ছে স্কেল ভেক্টর। তাহলে স্কেল ভেক্টর ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কত হবে? হচ্ছে 1 R R sin থিটা। একদম মুখস্থ করে রাখ, বহুত কাজে লাগবে। মুখস্থ বলতে এমন করে মুখস্থ করবি না, লাইন এলিমেন্ট মনে রাখবি, তাই হয়ে যাবে। ডিআর এর সামনে কেউ নাই, তাহলে 1, ঠিক আছে। ডি থিটার সামনে আর আছে, তাহলে আর। ডি ফাই এর সামনে কি আছে? হচ্ছে আর sin থিটা, তাহলে আর sin থিটা। তো লাইন এলিমেন্টটাই দিনের শেষে মনে রাখতে লাগবে। ওকে, লিখে রাখ। স্কেল ফ্যাক্টর দিয়ে সবকিছু করবো আমরা পরবর্তীতে। ইভেন তোরা যদি তোদের স্কেল ফ্যাক্টর দেখিস, আমি ভেরিফাই করে দেখ, ভলিউমের ক্ষেত্রে কি ছিল বলতো? ভলিউম এলিমেন্ট কি ছিল বলতো এর আগের দিনে খাতা দেখে? কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট কত ছিল? H1 H2 H3 DU1 DU2 DU3 ছিল না? দেখ তাহলে কত হবে? H1 কত? 1। H2 কত হচ্ছে? আর। H3 কত হচ্ছে? আর sin থিটা। DU1 মানে কত হচ্ছে? dr। তারপর DU2 d থিটা d ফাই। তাহলে কত আসলো? আর স্কয়ার sin থিটা dr d থিটা d ফাই। অর্থাৎ আমি যদি অমন করে ক্রস প্রোডাক্ট দিয়ে নাও করি, মানে ট্রিপল স্কেলার প্রোডাক্ট দিয়ে নাও করি, তবু এমন করে আমরা কি করতে পারতেছি? একই অ্যান্সার পাচ্ছি। তাহলে ডিভি ইকুয়াল টু কত আসলো? আর স্কয়ার sin থিটা dr d থিটা d ফাই। তার মানে সবকিছু ঠিকঠাক আছে, বুঝছিস? ওকে, তো ভেরিফাইড। তোরা যেটা খুশি ওইটা দিয়ে করতে পারিস। আমি তোদের জেনারেল প্রসেসটাই শেখাই বারবার, কারণটা জেনারেল প্রসেস দিয়ে মনে রাখার সুবিধা। ওকে, তো এটা হচ্ছে ভেরিফাইড হয়ে গেল যদি স্কেল ফ্যাক্টরটা তোরা এমনটা লিখে নিস। আর স্কেল ফ্যাক্টর তো বের করা কতবার আসবে, অ্যাসাইনমেন্টে দেখলেই বুঝতে পাবি তোরা। না না এইটুক লিখে নে। সবাইকে বলতেছি সিরিয়াসলি, বাড়িতে কেউ লজ্জা পাস না, চোখ বন্ধ করে এই ছবিটা বারবার ভিজুয়ালাইজেশন করবি। যে যত তাড়াতাড়ি ভিজুয়ালাইজেশন করতে পারবি, তোরা ভাব তোর এতদিনের যত বেস্ট ক্রাশ, যে তার কথা ভাইবে একে ভিজুয়ালাইজেশন করবি। ক্রাশের মুখের ভিতরে এটা আর্ট করবি। ক্রাশের মাথাটাকে স্ফেয়ার ভাববি। ওকে, ক্রাশের মাথার উপর দিকে যেটা শিং আসে ক্রাশের, ওটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্রাশের যে নাক আছে ওটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, ক্রাশের যে কান আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এমন করে মাথায় রাখবি। তো ক্রাশের চোখ হচ্ছে তোর পজিশন, ওইখানে তোর যাইতে লাগবে, সেই চোখের মধ্যে ভালোবাসা ফিরে পাইতে লাগবে। ওকে, তো সেই ক্রাশের ওইখানে যাবি, ওর চোখ হচ্ছে পজিশন। তাহলে পজিশন কিসের কিসের ফাংশন? আর থিটা ফাই। ওকে, তো ক্রাশের মাথার ভিতর থেকে একদম চোখ অব্দি যেটা আছে ওটাকে হচ্ছে রেডিয়াস। তারপরে তোর ক্রাশের মাথার যে শিং আছে তো শিং থেকে যে অ্যাঙ্গেলটা করছে চোখের, ওটা হচ্ছে থিটা। আর কান, ওকে, তারপরে ওইটার হচ্ছে উপরেরটা হচ্ছে আর সাইন থিটা। আর সাইন থিটা থেকে নিচে নামবে আসবি, নিচে যেটা হচ্ছে কান থেকে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে ফাই। ওকে, তো মাথায় রাখিস, নিজেদের ক্রাশের হচ্ছে শিং থিং বানায় দে একটু। জয়িতা কি বলতেছে জানিস? মনে মনে মানে অনলাইন তোরা তো শুনতে পাইতেছিস না। জয়িতা বলতেছে বলে স্যার আমার ক্লাসের অলরেডি সিং আছে একটা। ওকে, কারণটা ওর ক্লাসের নাম কি বলতো? জয়ন্ত সিং। তো হচ্ছে অলরেডি সিং আছেই, না জয়িতা? ওকে, সুজন রিয়েল স্পেসে নাই। ওকে, ইমাজিনারি স্পেসে আরো বহুত কিছু আছে, ওগুলা পরবর্তীতে পড়বো।
রিয়েল স্পেসে তোদের এই 5টা কোঅর্ডিনেট সিস্টেম পড়লেই হয়ে যাবে। ডান এইটুক। এবার করি ইম্পর্টেন্ট জিনিস। সবার মনোযোগ এইদিকে, হ্যাঁ শোন একটা জিনিস, আমি যখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে সারফেস এলিমেন্ট বের করলাম, কি করলাম যে একবার থিটা কনস্ট্যান্ট রাখ, একবার ফাই কনস্ট্যান্ট রাখ, একবার আর কনস্ট্যান্ট রাখ, বাকিগুলোর ক্রস প্রোডাক্ট করে অ্যান্সার চলে আসছে। এবার কথা, রিয়েলিটিতে যখন কোনো প্রবলেম সলভ করবি, তোকে তো আর কেউ বলে দিবে না ভাই এই সারফেসটার এইটা কনস্ট্যান্ট, এই সারফেসটার এইটা কনস্ট্যান্ট। তোকে প্রবলেম করার সময় সেই প্রবলেমটার কন্ডিশন অনুযায়ী বুঝতে লাগবে তুই যে সারফেসটা বের করতে যাচ্ছিস ওই সারফেসটার কি কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট না ফাই কনস্ট্যান্ট না আর কনস্ট্যান্ট। ওকে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এইখানে এসে সব স্টুডেন্টের মাথা ঘোরায় যায়। এগুলো তো সহজ জিনিস, এগুলো তো মনে রাখলেই হয়ে যাবে। ওকে, তোদের আমি এতক্ষণ বলি নাই মেইন জিনিস, সেটা হচ্ছে সারফেস এলিমেন্ট বের করতে সময় তোকে বুঝতে লাগবে আগে কি কনস্ট্যান্ট, ওটা কন্ডিশন অনুযায়ী বুঝতে লাগবে, ওটা প্রবলেম অনুযায়ী, ওটার সিচুয়েশন অনুযায়ী বুঝতে লাগবে। ওকে, ওটা এমনি এমনি বুঝতে পারবি না, মাথায় রাখিস। আর কেউ বলেও দিবি না ওইখানে যে এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, তো তোকে কন্ডিশন অনুযায়ী বুঝতে লাগবে, শিখতে লাগবে। ওকে, তো চল এবার কন্ডিশন অনুযায়ী বস শেখ কি উঠছে জিনিস। ওকে, তার জন্য কি করি, একটু সবজি কাটাকাটি করি। ওকে, তো এটা আমাদের চলে আসছে আবার সেই বিখ্যাত আমাদের জিনিস চলে আসছে। ওকে, তাহলে এটা কি হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার শোন ভালো করে দেখ, তো এই সারফেস এইটাকে স্ফেয়ার হিসেবে কনসিডার করে, এটা একদম গুল্লুসা মুল্লুসা কিউটসা স্ফেয়ার, তাই না? তা স্ফেয়ার যদি গুল্লুসা মুল্লুসা স্ফেয়ার কনসিডার করিস, তাহলে দেখ তো এর কার্ভ সারফেসে যা, না কার্ভ সারফেসে যা, তাহলে কার্ভ সারফেসে যেইখানেই যাবি ওইখানে কি কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্ট। কারণটা আর কোথায় থেকে মেজারমেন্ট করি বলতো, অরিজিন থেকে। তাহলে এই যদি আলুটা থাকে, আলুর ভিতরে যে অরিজিনটা আছে, সেই অরিজিন থেকে আলুর সারফেসে যেইখানে আয় সেইখানে আর এর ভেক্টর কি হবে, সেম হবে না? ধরে একটা 5 সেন্টিমিটারের একটা স্ফেয়ার আছে আমাদের কিউটসা স্ফেয়ার, না এটা যদি 5 সেন্টিমিটারের একটা স্ফেয়ার হয়, তাহলে ওর অরিজিন থেকে তুই এর সারফেসে যেইখানেই আয় কি কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আর ইকুয়াল টু কত হবে, 5 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যখনই কোনো প্রবলেম করার সময় কোনো সলিউশন করতে লাগবে তোর, তখনই দেখবি যদি দেখিস বাঁকা সারফেস এমন কার্ভ সারফেস আছে, কার্ভ থাকলে ওখানে কি কনস্ট্যান্ট হচ্ছে, আর কনস্ট্যান্ট। তাহলে চল 1 নাম্বার পয়েন্ট হয়ে যাক। নোট গুলা যে দেব না তোদের জীবন চেঞ্জ হয়ে যাবে এই নোট দিয়ে। তাহলে নোটের 1 নাম্বার পয়েন্ট সেটা কি হচ্ছে, r is constant for any curved surface in spherical coordinate system. তাহলে r equal to constant for any curved surface, curved surface। তাহলে যে কোনো কার্ভ সারফেসের জন্য কি আসবে হচ্ছে আর কনস্ট্যান্ট হবে। ওকে, এটুকু বুঝছিস, ক্লিয়ার? ওকে, এদিকে আয়। এবার তাহলে যদি গোটা একটা স্ফেয়ার দেয়, এইটার যদি সারফেস এরিয়া বের করতে বলে কেমন কে করবি, আর ইকুয়াল টু কি করে দিবি, কনস্ট্যান্ট করে দিবি, তাই না? মানে ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, এক্সাম্পল হিসেবে যদি দেই, এক্সাম্পল দেই, তাহলে এই স্ফেয়ারটা দেওয়া আছে, তাই না? হ্যাভিং রেডিয়াস কত হচ্ছে আর, তাহলে এটার কার্ভ সারফেসের সারফেস এরিয়া কত হবে, অ্যানসার কত হবে বলতো? একটা কার্ভের সারফেস এরিয়া কত হয়, একটা স্ফেয়ারের সারফেস এরিয়া কত হয়, কত হয় এইদিকে দেখ একবার। তাহলে সারফেস এরিয়া অফ এ sphere having radius r equal to ধরে নে 5 সেন্টিমিটার। তাহলে কত হবে বোঝার চেষ্টা কর। তাহলে যদি দেখিস এটা সলিউশন কত হবে, তাহলে এর হেয়ার r equal to 5 equal to কত হচ্ছে, কনস্ট্যান্ট, তাই তো? তাহলে দ্যাট ইজ dr equal to কত হবে, 0। সো সারফেস এরিয়া কত হবে বলতো, dsr equal to কি কি গুণ করবি,
যদি মুখস্থ থাকে ডাইরেক্ট মুখস্থ লিখবে, আর মুখস্থ না থাকলে কি করবি হচ্ছে বানায় নিবি। তাহলে প্রথম প্রথম মুখস্থ থাকবে না, পরে ধীরে ধীরে মুখস্থ হবে। আর কনস্ট্যান্ট হইলে কত, থিটা আর ফাই। থিটার জন্য কত আসে বলতো, থিটার জন্য ডি আর আসবে, আর ফাই এর জন্য কত আসবে আর সাইন থিটা। তাহলে একবারে লিখে দেই আমি, আর সাইন থিটা ডি আর কনস্ট্যান্ট, তাহলে কত আসবে ডি থিটা ডি ফাই। আর কত কি ক্যাপ আসবে, আর ক্যাপ। দেখ এটা আসছে কি আসেনি, হ্যাঁ না? তো এটার ক্ষেত্রে যখন কি করবি, এস আর বের করবি, তখন কি করবি ইন্টিগ্রেশন করবি। কি কি চেঞ্জ হচ্ছে, থিটা আর ফাই। তাহলে থিটার লিমিট কত, 0 থেকে পাই, ফাই এর লিমিট কত 0 থেকে 2 পাই। আর কনস্ট্যান্ট আর ইকুয়াল টু কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আর এর জায়গায় ক্যাপিটাল আর, যেটা যেটা ইকুয়াল টু কত দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তারপরে কত আসবে সাইন থিটা ডি থিটা, আর কত হচ্ছে ডি ফাই আর ক্যাপ। তাহলে কত হইলো দেখ, এস আর ইকুয়াল টু, আর বাইরে বের হয়ে আসলো, সাইন থিটার কত হবে, একটু আগে করলাম 2 আসে, হ্যাঁ না? একটু আগে ইন্টিগ্রেশন করলাম না, 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা কত আসে 2, আর এটার কত আসে হচ্ছে 2 পাই, একটু আগে করলাম আর ক্যাপ। তাহলে অ্যান্সার কত আসলো, এস আর ইকুয়াল টু 4 পাই আর। এটাই তো হয়, যেখানে আর এর মান কত বসাই দিবি 5 বসাই দিবি। ওকে, তাই তো বলিস না কোনো একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয় 4 পাই আর। ওকে, আর স্কয়ার, আর এই তো হয়, ঠিক আছে। Okay, না আর স্কয়ার হবে না, আর ডি থিটা, হ্যাঁ সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার। কারণ সূত্রটা দেখ, এই সূত্রটা এটাই ছিল, আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, যদি আর কনস্ট্যান্ট হয়। দেখে নে তোদের খাতায় পাইছিস। তাহলে যখনই কোনো কার্ভ সারফেস পাবি, কার্ভ সারফেসের ক্ষেত্রে কি হবে হচ্ছে আর কনস্ট্যান্ট হবে, দেখছিস। তাহলে নোট 1 একটা ইম্পর্টেন্ট নোট গেল, ফর এনি কার্ভ সারফেস আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর আর কনস্ট্যান্ট হলে এই সূত্রটা হবে। তো সূত্রগুলো তোদের কি হচ্ছে লেখা শিখতে লাগবে। ভেরি গুড সুজন। এবার দেখা 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার আমি নোট দিতেছি। সুজন কি বলে, স্যার ডেরিভেটিভ করে কিভাবে করব। লাইন এলিমেন্ট ডেরিভেটিভ করে বের করতে পারবি না, আমি তোদের আগেই বলছিলাম লাইন এলিমেন্ট মানে ডেরিভেটিভ না, তোদের ওটা বলিস তোরা ডেরিভেটিভের মতো, কিন্তু ডেরিভেটিভ না। আজকে ডেরিভেটিভ করে কই লাইন এলিমেন্ট বের করতে পারবি, ইম্পসিবল। ওকে, তাহলে এবার দেখ, এবার দুইটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস করব আমরা, চলো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এটা আছে না আলু, আমাদের আলুকে কি করব আমরা, কাটবো। চলো সবজি বানাবো। তো আলুকে সবজি বানানোর জন্য আমার চাকু কোথায় রে, এই পাচ্ছি। চলো আলুর সবজি হবে, হ্যাঁ রেডি সবাই। আমি বলছি না সবজি আসবে, পড়াশোনা আমাদের কি হয়ে যাবে হচ্ছে শেষ হয়ে যাবে। চলো জয়দা একটু ভয় পা, হ্যাঁ অ্যাক্টিং হয়ে যাবে একটু। ওকে এইদিকে দেখ, আলু এবার সবজি করার জন্য রেডি, হ্যাঁ ওকে। ছোটবেলায় নাটক করতাম না, নাটকে আমার এমন খুলির ইয়ে ছিল আর কি, রোল ছিল, খুলির ছিল না, খুলির বাচ্চার রোল ছিল। যাই হোক, এবার দেখ এটা ছিল, এবার এটা সবজি হবে, সবজি করি। চলো একটু সাহায্য করো দাদা। তাহলে যদি কোশ্চেন হিসেবে থাকে তোদের একটা স্ফেয়ারের হাফ স্ফেয়ার থাকে, তাহলে হাফ স্ফেয়ারের কি করে কাটবি বলতো, গলা। তাহলে কি হচ্ছে হাফ স্ফেয়ার মানে কি কাটতেছিস, গলা কাটতেছিস। দেখ ধ্বংস, হ্যাঁ। তো এইটা ধ্বংস করলি কি পাইলি, একটা হাফ স্ফেয়ার পাইলি। এবার হাফ স্ফেয়ারের ক্ষেত্রে কোনটা কি কনস্ট্যান্ট এটা নিয়ে আলোচনা হবে, চলো। তাহলে কোশ্চেন কি হচ্ছে হাফ স্ফেয়ার। চলো হাফ স্ফেয়ার দেখ, হাফ স্ফেয়ার কি দাঁড়াইলো, উপরের দিকে টুনটুন করে যেটা আছে, এটা কোন অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা তোদের সামনে যেটা চোখ ফোড়া দিতে আছে ওটা কি হচ্ছে এক্স অ্যাক্সিস। আর তোর ক্রাশের কানের দিকে যেটা আছে কি হচ্ছে, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার দেখ এই প্রবলেমটা সলভ করি। দেখ তাহলে হাফ স্পেয়ারের ক্ষেত্রে কি কি হচ্ছে,
এইদিকে বস, খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এক্সাম্পল আগে করাচ্ছি, তারপরে আমি নোট দিতেছি। হ্যাঁ, এক্সাম্পলটা তো তাহলে ফার্স্টে বস। তাহলে এক্সাম্পল কি নিতেছি আমি এখানে হচ্ছে হাফ স্পেয়ার। হাফ স্পেয়ার, ওই এইদিকে দেখ, হাফ স্পেয়ারের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে কি আছে স্পেয়ার, তাহলে এটার হচ্ছে হাফ নিবি, তারপরে এটাকে কি করে দিবি, আউট করে দিবি। তাহলে নিচেরটা দেখতে কেমন হবে, এমন হবে না, না? তাহলে এই এই দেখ নিচের পার্টটা এমন না, এটা, এটাকে আমি 8 করা দিলাম, কি হচ্ছে এমন করে দাগিয়ে দাগিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে নিচের পার্টটা। তাহলে দেখ এটা হচ্ছে এই যে হাফ স্পেয়ার যখনই আসে, হাফ স্পেয়ারের কয়টা পার্ট আছে, কয়টা সারফেস, একটা হচ্ছে এটা, এই নিচেরটা একটা সারফেস, আর একটা কি হচ্ছে উপরেরটা একটা সারফেস। এবার যে উপরের সারফেসটার নাম কি, কার্ভ সারফেস না? কার্ভ সারফেসে কি কনস্ট্যান্ট হয়, আর কনস্ট্যান্ট। তাহলে উপরের একটা সারফেস, এটা ধরলাম সারফেস 1, না, সারফেস 1, তাহলে এটার নাম কি দিলাম S1। তাহলে S1 এখানে কি জিনিস, কার্ভ সারফেস না? কার্ভ সারফেস, কার্ভ সারফেস মানে কি কনস্ট্যান্ট হবে, আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখ এই যে হাফ, যদি একটা স্ফেয়ার নিয়ে পড়াশোনা করিস, হাফ স্ফেয়ারের একটা সারফেস বের করবি, সেই সারফেসটার ক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি কি হবে, ইয়া কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্ট দিয়ে ক্যালকুলেশন করবি। ওকে, এই সময় করলি থিটার লিমিট কত হবে বলতো, থিটার লিমিট যেমন করে বসাইস, ফাইল লিমিট যেমন করে বসাইস তেমন করে বসাবি এটা। ওকে, তাহলে এইটুক থেকে এইটুক। তাহলে এই ছবিটার ক্ষেত্রে থিটার লিমিট কত হবে বলতো, থিটা কই থেকে নিয়ে যান, ভালো করে দেখ, আর কনস্ট্যান্ট, থিটা কোন অ্যাক্সিস থেকে নেস, জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে এইখান থেকে এইখান অবধি নামবে না, এখান থেকে নামবে, মানে থিটার ভ্যালু কত, 0 থেকে 90 অবধি ভেরি করবে, বুঝছিস? থিটা ভেরি করতেছে এইখান থেকে এইখানে, তাহলে এই ক্ষেত্রে ভালো করে বস, আর কনস্ট্যান্ট, হ্যাঁ না, থিটা কোথায় থেকে কোথায় ভেরি করবে, 0 থেকে 90 ডিগ্রি, বুঝছিস? মানে π/2, π/2। আর ফাই কোথায় থেকে কোথায় ভেরি করবে, দেখ খুব ইম্পর্টেন্ট জিনিস, ফাই তো এক্স অ্যাক্সিস থেকে মেজার করি, তাহলে এক্স থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে ঘুরে 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 আবার এখানে ফিরে আসবে না, তাহলে কত হচ্ছে 0 থেকে 2π। এগুলোই শিখতে লাগবে তোদের। তাহলে কত হচ্ছে, ফাই এর ভ্যালু আসবে হচ্ছে 0 থেকে 2π। ওকে, মনে রাখ। তো এবার সেম সূত্র লাগাবি, শোন, সূত্র সেম থাকবে, ফর্মুলা সেম থাকবে, কিন্তু তোদের যখন কি করবি হচ্ছে লিমিট বসাবি, লিমিট কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আর কনস্ট্যান্ট, থিটার লিমিট আগে 0 থেকে পাই ছিল, এবার কত হচ্ছে 0 থেকে 2π আসলো, ফাই হচ্ছে সেম আছে। এবার এখানে আরো একটা তো সারফেস আছে, কোনটা সারফেস আছে বলতো, এটা একটা সারফেস আছে, এই সারফেসটা কি ফ্ল্যাট সারফেস না? তাহলে ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে কি হয় দেখ, তাহলে এটা সারফেস নাম্বার আমি 2 দিলাম। ওকে, তাহলে সারফেস 2 নিয়ে কাজ করি, সারফেস 2 মানে বটম সারফেসটা, হ্যাঁ না, বটম ফ্ল্যাটটা, ফ্ল্যাট সারফেস। তাহলে এটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট হবে, ভালো করে বস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাহলে এটা কোন সারফেসটা, এটা না? এবার বলতো এই সারফেসটা দেখা কখন পাবি, যখন থিটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কারণটা থিটা এক্স জেড অ্যাক্সিস থেকে মেজার করছি না, জেড থেকে যখন 90 তে আসবি, এইটা হচ্ছে সারফেসটা। তাহলে এই সারফেসে যেই দিক থেকেই আয়, থিটার মান কত দেখতো, 90 না? তাহলে এই সারফেসটা জুড়ে সব সময় থিটার মান কত থাকবে, 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, ইকুয়াল টু কি হচ্ছে কনস্ট্যান্ট না? এটার প্রত্যেকটা পয়েন্টে থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি। তাহলে তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি ইকুয়াল টু কি হচ্ছে, থিটা কনস্ট্যান্ট। তাহলে এই যে যখন বটম সারফেসটা নিয়ে কথা বলবি, অর্থাৎ কি করবি হচ্ছে নিচের সারফেস ফ্ল্যাট সারফেসটা নিয়ে কথা বলবি, তখন থিটা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্টের যেটা সূত্র ওটা লিখবি। তাহলে এখানে ভেরি কি কি করবে, থিটা কনস্ট্যান্ট হলে আর আর কি ভেরি করবে, আর আর ফাই, এই দুটোই তো ভেরি করবে না? তাহলে দুটো ভেরি করে সারফেস তৈরি করবে। তাহলে আর এর ভ্যালু কত হবে নিজেরাই বল, দেখ আর এর ভ্যালু কোথায় যাচ্ছিস, অরিজিন থেকে মাপবি, অরিজিন থেকে এই সারফেসটা অবধি, অরিজিন থেকে এইখানে মানে আর না, 0 থেকে ক্যাপিটাল আর। তাহলে এটা কত হচ্ছে, এটা ধরলাম আমি, এটা কত রেডিয়াস আছে হচ্ছে আর রেডিয়াস, না? তাহলে আর ইকুয়াল টু কনস্ট্যান্ট আর পেলাম। তাহলে এটা কত হবে, আর এর ভ্যালু 0 থেকে কত হচ্ছে আর, আর কি হবে বল, থিটার ভ্যালু কত হবে, থিটা তো কনস্ট্যান্ট, ফাই এর ভ্যালু কত হবে, দেখ ফাই কই থেকে মেজার করে যান, এক্স এক্স অ্যাক্সিস থেকে। তাহলে এই ফ্ল্যাট সারফেসটার ক্ষেত্রে ভাব, এখান থেকে মেজার করে ভালো করে দেখ, এখান থেকে মেজার করে আবার এখানে ফিরে আসতেছিস না, তাহলে কত হবে 0 থেকে 2π। ওকে, তাহলে ফাই কত হবে 0 থেকে 2π।
দেখ এটা ক্যালকুলেশন করাই দিছি না, আমি ক্যালকুলেশন পরে যখন প্রবলেম করাবো তখন করাবো, এখন শুধু ডাটাগুলো রেখে রাখতেছি। ওকে, তার মানে বোস একটা যদি কি নেস হচ্ছে হাফ স্ফেয়ার নেস, হাফ স্ফেয়ারের ক্ষেত্রে কি আসবে সব সময় মাথায় রাখবি যে হাফ স্ফেয়ারের ক্ষেত্রে দুইটা সারফেস, কার্ভ সারফেসের ক্ষেত্রে আর কনস্ট্যান্ট থিটা আর ফাই ভেরি করবে, কেমন করে ভেরি করবে শেখাইলাম। যদি একটা কি আর সঙ্গে সঙ্গে আরো একটা কি পাবে সারফেস সেটা ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট থিটা কনস্ট্যান্ট, তাহলে ওইখানে ভেরি করবে আর ফাই ভেরি করবে, আর ফাই এর ভ্যালু কত কত এটাও বললাম। চল আর একটা উদাহরণ দেবো শেষ। ওকে, তাহলে স্ফেরিক্যাল, হ্যাঁ তাহলে গান এটা বুঝছিস, কারো কোনো প্রবলেম থাকলে বল। আর এগুলো ক্যালকুলেশন মানে পরে করবে, যখন কোনো প্রবলেম সলভ করবো প্রবলেমের ভিতরে দেবো। এখন তোরা কি কর হচ্ছে এটা সম্বন্ধে একটু মাথায় রাখ। ডান। এবার দেখ সুজন, ক্লিয়ার এইটুক বল, সবার ক্লিয়ার এইটুক, কারো ক্লিয়ার না হলে বলিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই বোন দাদা দিদি পিসা পিসি মাসি মেশো যারাই আসিস যারাই ভিডিও দেখতেছিস, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কোথাও যদি এতটুকু প্রবলেম হয় বলে ফেলে এখন, যদি তার কিছু প্রবলেম আছে তার সাথে কিছু প্রবলেম। ওকে একদম। এবার আমরা তার মানে কি বলতে পারি দেখো, সেকেন্ড নোট দিতে পারি ফ্ল্যাট সারফেসে কি কনস্ট্যান্ট হয় থিটা কনস্ট্যান্ট। হ্যাঁ আমি সেকেন্ড নোট আসতেছি, আর একটা উদাহরণ নেই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। ওকে দেখ তাহলে আর একটা এক্সাম্পল নেই আমি, এটা এক্সাম্পল হচ্ছে। ওকে চলো নেক্সট এক্সাম্পল, তারপরে বাকি নোটগুলো আমি লেখাচ্ছি একসাথে। নেক্সট আর একটা এক্সাম্পল, অক্টেন্ট অফ এ স্ফেয়ার, এটার মানে কি বলতো, অক্টেন্ট অফ এ স্ফেয়ার মানে কি? এবার শোন ভালো করে, এবার এক্সাম্পল সব থেকে ইম্পর্টেন্ট, অক্টেন্ট অফ এ স্ফেয়ার মানে একটা আলুকে সবজি বানানোর জন্য যতটা টুকরা করতে লাগবে, কয়টা টুকরা করবো? 8টা টুকরা করব। তাহলে দেখ ভালো করে, একটা আলুকে 8টা টুকরা হবে। এবার দেখ মজাদার জিনিস, তাহলে আমার আর একটা পার্ট হয়ে গেল। এখন আলুর কয়টা পার্ট আছে? 2টা। এবার দেখ আমি কি করি, চলো আলুর কয়টা টুকরা হয়েছে? হ্যাঁ আলুর সবজি হবে। আমি খেলবো না, আলু কোথায় চলে গেছে? এরাম, ওই আলুর পাট নাই, কোথায় গেল? আলু আলু লাগবে, আলু কই চলে গেছে? আলু দ্বারা 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 আলু লাগবে, আলু ছাড়া হবে না। ওকে আলুর সবজি বানাইতে আলু লাগবে, হ্যাঁ আলু ছাড়া এটা কে জমবে না। হ্যাঁ আলু চলে গেছিল বুঝছিস, আরে আলু ম্যাচ খাইতেছে না কেন? ওকে এবার দেখ আলু ম্যাচ খাইতেছে না কেন? ওকে চলবে, তাহলে এটা কি আছে দেখ, আলু কয়টা পার্ট হলো? 4টা। তাহলে 4টা পার্ট নিয়ে আলোচনা করতে পারিস। ওকে বা আমরা কি করি অক্টেন নিয়ে আলোচনা করি, একবারে 4টের দরকার নাই। তাহলে এটা 4টে গেছে, এটা যদি আরো এক টুকরা করি কয়টা পাবো আমরা? 8টা পাবো। তাহলে এটা 4টা। চল একটা টুকরা করতেছি, 4টে হাতে টুকরা করা তো রিক্স, আর আমি তোদের সামনে শহীদ হইতে চাই না। তো এটা কি হচ্ছে? ওকে তাহলে আলুর সবজি রেডি। তাহলে এবার দেখ তো 4টে পার্টের মধ্যে আরো ভাগ করছি, তাহলে কয়টা হয়েছে? 8টা হচ্ছে, তাই না? তাহলে এটা কি গেল একটা অক্টেন পার্ট। তাহলে দেখ অক্টেন পার্ট ভালো করে শোন শেখ। তাহলে অক্টেন পার্টের কয়টা সারফেস আছে? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টে উদাহরণ দেবো শেষ। দেখ তাহলে অক্টেন পার্টের ছবি কেমন কাট করবি? এইদিকে দেখ খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস,
এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি হচ্ছে জেড অ্যাক্সিস। অকটেন পার্ট, ওই যে দুবাইয়ে একটা ইয়ে আছে না, এমন একটা সুন্দর কিউটসা হোটেল আছে না, খুব দামি হোটেল, হ্যাঁ ওই হোটেলটা এটা। ওকে, এটা হচ্ছে অকটেনটা, অকটেন্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি কেমন করে আট করছি, আমি এই জিনিসটা আট করছি, হ্যাঁ এটা আট করছি। তাহলে এটা কি আছে, ওর অরিজিন, বাইরেরটা কি হচ্ছে কার্ভ সারফেস। তাহলে কার্ভ সারফেসের নাম আমি দিলাম হচ্ছে 1 নাম্বার। ওকে, 1 নাম্বার কার্ভ সারফেস। এই পাশেরটা, এটার নাম কত দিলাম আমি, 2 নাম্বার। এই পাশেরটা, এটার নাম কত দিলাম আমি, 3 নাম্বার। আর একটা নিচেরটা, তাহলে এটার নাম কত দিলাম আমি হচ্ছে 4 নাম্বার। বুঝছিস কোনটা কি? ওকে, তাহলে এটা হচ্ছে কার্ভ সারফেসের, যেটা কার্ভ সারফেস উপরের নাম দিলাম 1 নাম্বার, কার্ভের জন্য এমন করে বাঁকায় দিলাম। ওকে, যেটা হচ্ছে এই পাশে ফ্ল্যাট সারফেস, এটার নাম কত হচ্ছে 2 দিলাম। এই পাশের ফ্ল্যাট সারফেস, এটার নাম 3 দিলাম, এটার নাম 3। হ্যাঁ, আর নিচের যে ফ্ল্যাট সারফেস, এটার নাম কত দিলাম 4। চল এটা নিয়ে একটু ডিসকাস করি, খুব সুন্দর জিনিস। তাহলে এটা কি আছে জিনিস দেখ, উপর দিকে মাথা ফুরবে হচ্ছে জেড অ্যাক্সিস, এইদিকে কি আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এইদিকে কি আছে হচ্ছে, এইদিকে কি আছে তোদের এক্স অ্যাক্সিস। সবাই সবার সাথে কত অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার দেখ 1 নাম্বার সারফেস নিয়ে কথা বলি। 1 নাম্বার সারফেস নিয়ে যদি কথা বলি, সিম্পল জিনিস দেখ, সারফেস 1 S1, S1 কি হচ্ছে কার্ভ সারফেস না, কার্ভ সারফেস। তাহলে কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সব জায়গাতে অরিজিন থেকে আর কি আছে, কনস্ট্যান্ট। তাহলে আর ইকুয়াল টু কত আছে, আর ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইখানে কি কি ভেরি করবে, থিটা, থিটার ভ্যালু কোথায় থেকে কোথায় হবে, দেখতো থিটা কোথায় থেকে মেজার করি, জেড অ্যাক্সিস থেকে। তাহলে জেড থেকে এইখানে আসবে না, তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি, এখান থেকে এখানে 90 ডিগ্রি না। এখানে জিরো, দেখ এখানে জিরো, জিরো থেকে এইদিকে আসলে কত হবে, ম্যাক্সিমাম 90 অব্দি আসবে না। তাহলে থিটার ভ্যালু কত আসবে হচ্ছে, দেখ ভালো করে 90। তাহলে এখান থেকে এখানে আসতেছে থিটার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে জিরো থেকে কত হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ π/2। ফাই এর ভ্যালু কত দেখতো, দেখ কোটুক সারফেস নিয়ে কাজ করতেছিস, এইটুক সারফেস না, তাহলে এইখান থেকে এইখানে যাবে না। ফাই মানে কোন অ্যাক্সিস থেকে, এক্স অ্যাক্সিস থেকে মেজার করব। তাহলে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স থেকে মেজার কর, দেখ এইখান থেকে এইখানে যাবি না, তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হলো, ফাই 0 থেকে π/2। তারপরে 2 নাম্বার সারফেস, 2 নাম্বার সারফেস কোনটা বলতো, S2। ওকে, এই ফ্ল্যাট সারফেসটা না, ঠিক আছে। তাহলে সাইড ফ্ল্যাট সারফেস। ওকে, তাহলে ভালো করে দেখ এইটা, এটার ক্ষেত্রে এবার কি হচ্ছে, এইখানে দেখতো এটা কার প্যারালাল আছে দেখতো, এটা তোদের হচ্ছে কত এক্স অ্যাক্সিস, এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, কার প্যারালাল আছে, ওয়াই অ্যাক্সিস না। তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল এটার ক্ষেত্রে, তাহলে দেখতো এটা ফাই কোথায় থেকে মেজার করি, এক্স অ্যাক্সিস থেকে। তাহলে এই সারফেসটাই আয়, এই সারফেসটাই আয়, ফাই এর ভ্যালু কত আছে দেখতো, 90 ডিগ্রি না। এখান থেকে যা, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ফাই এর ভ্যালু কত, 90 ডিগ্রি। ফাই মানে এখান থেকে গেলি, এখান থেকে গিয়ে এই সারফেসটা দেখা পেলি না, দেখ ভালো করে এই সারফেসটা দেখা পেলি, তাহলে এই সারফেসটার ভ্যালু কত, 90 ডিগ্রি না। তাহলে ফাই এখান থেকে গেলি, এখানে গিয়ে প্রত্যেকটা পয়েন্টে এটার ভ্যালু কত হচ্ছে, 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি কনস্ট্যান্ট, ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। বুঝছিস? তাহলে ভ্যালু ভেরি কি কি করবে, থিটা, থিটার ভ্যালু আর আর এর ভ্যালু। আর কোথায় কোথায় হবে দেখ, আর অরিজিন থেকে, তাহলে জিরো থেকে এই সারফেসটায় পৌঁছাবি, দেখ জিরো থেকে এইখানে পৌঁছাবি, তাহলে অরিজিন থেকে এইখানে পৌঁছালে কত, জিরো থেকে আর। ওকে, তাহলে জিরো থেকে আর। আর দেখ থিটার ভ্যালু কোথায় থেকে কোথায় হবে, থিটার ভ্যালু দেখ, থিটা মানে জেড অ্যাক্সিস থেকে না। তাহলে কোন সারফেস তোর, এই সারফেসটা, তাহলে এইখান থেকে এইদিকে আসবি না, তাহলে কত ডিগ্রি করতেছে, π/2 করতেছে না। ভালো করে দেখ, এইখান থেকে শুরু করে এখানে আসতেছিস, ভালো করে বস, এখান থেকে থিটা শুরু, এখান থেকে এই সারফেসটার এখানে আসতেছিস, এখান থেকে এই সারফেসটা আসতেছিস না, এখান থেকে এইদিকে এদিকে, তাহলে ম্যাক্সিমাম কই অবধি আসতেছিস, 90 ডিগ্রি অবধি। তাহলে কত হবে এটার ভ্যালু, 0 থেকে π/2। ওকে, এবার দেখ S3, S3 কোনটা হচ্ছে এই পাশের ফ্ল্যাট সারফেস, ঠিক আছে, তোরা জানিস। তাহলে এইখানে কি কনস্ট্যান্ট, সেম এই সারফেসটা নিয়ে কথা বলতেছি না, ভালো করে দেখ এই সারফেসটা। তাহলে এই সারফেসটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, আবার দেখ তো ফাই কনস্ট্যান্ট না। এই সারফেসটার ক্ষেত্রে ফাই এর ভ্যালু কত, 0 না, কারণ ফাই কোন অ্যাক্সিস থেকে মেজার করি, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে প্যারালাল আছে, তাহলে এটা কত হচ্ছে, ফাই ইকুয়াল টু কত, 0 ডিগ্রি।
তাহলে এই সারফেসের যেইখানেই যা ফাই এর ভ্যালু কত 0। তাহলে কত পুট করবি, এমন করে পুট করবি এখানে ফাই ইকুয়াল টু কত হচ্ছে 0 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট, কারণ সব জায়গাতে কত এটার ভ্যালু 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট। সিম্পল জিনিস। তাহলে আর এর ভ্যালু কত ভ্যালু করে 0 থেকে আর, একইভাবে থিটার ভ্যালু কত ভ্যালু করে দেখতো, থিটা এই সারফেসটার এখান থেকে এইখানে আসবি না, তাহলে এখান থেকে এখানে আসবি মানে কত ভ্যালু করবে হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, তাহলে 0 টু 90 ডিগ্রি। লাস্ট এটা সবথেকে ইম্পর্টেন্ট S4, ঠিক আছে। S4 মানে কোনটা আছে, বটমটা না, হ্যাঁ বটম ফ্ল্যাট সারফেস। এগুলা তোদের চেনার জন্য আমি লেখাইতেছি এত কত। তাহলে বটমটা এটা, এবার বটমের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট দেখতো, একটু আগে করলাম না, বটমের ক্ষেত্রে কি হয়েছে, এখান থেকে আসতেছিস এই বটম সারফেসটার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি না, কারণটা দেখ এখান থেকে শুরু করছিস এই সারফেসে আসলি, সব জায়গাতে থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। আর এর ভ্যালু কত করে, ভ্যালু করে 0 থেকে আর, আর থিটার ভ্যালু কত ভ্যালু করে, সরি ফাই এর ভ্যালু 0 টু 2 পাই, কারণ সরি দাঁড়া এটা সারফেস না, তাহলে এইখান থেকে শুরু করবে, ফাই কোথা থেকে স্টার্ট হয় এক্স অ্যাক্সিস থেকে, এক্স থেকে ওয়াই অবধি যাইতে পারতেছে না, ম্যাক্সিমাম এতটুকু জায়গা আছে এখান থেকে এখানে, তাহলে পাই বাই 2, তাহলে কত হবে পাই বাই 2, ঠিক আছে ওকে। তো এবার শোন সবকিছু সামারি তোদের আমি শেখাইতেছি, দেখ সবকিছু সামারি ইম্পর্টেন্ট, ওকে। তাহলে আলুটা আমি আনতেছি, আলু দিয়া একবারে করে বাড়ি যাবি। এখন তোদের জানি যত কিছু পড়ছিস সবকিছুর এইখানে সারমর্ম পাওয়া যাবে। আলু যাস না, তাড়াহুড়া করলে আরো আলু চলে যায়, একটু দাঁড়া হয়ে গেছে। পাজল মিলতেছে না, আলুর কি দুঃখ কষ্ট হয়েছে, যাই হোক। এবার দেখ তোরা যদি দেখিস ভালো করে দেখ, যেগুলা সারফেস, যেগুলা কার্ভ সারফেস, কার্ভ সারফেসে কি কনস্ট্যান্ট ছিল আর কনস্ট্যান্ট, তাহলে কার্ভে গেছি আর কনস্ট্যান্ট। তুই ভালো করে দেখতো যখন বটমকে এমন করে কাটছি কি কনস্ট্যান্ট আছে, থিটা কনস্ট্যান্ট আসছে না, দেখ এটা 4 নাম্বার এমন করে কাটছি থিটা কনস্ট্যান্ট। আগের এক্সাম্পলটা হাফ সার্কেল নিছিলাম, হাফ স্কয়ার নিছিলাম, ওইটারও দেখবি কি হচ্ছে থিটা কনস্ট্যান্ট আছে, ওকে। আর দেখ যেটাকে এমন করে কাটছি, এমন করে কাটছি ওইখানে কি হচ্ছে ফাই কনস্ট্যান্ট। যেমন এই দেখ 2 নাম্বার সারফেসটা এমন করে কাটছি না ফাই কনস্ট্যান্ট, 3 নাম্বার সারফেসটা এমন করে কাটছি না কি কনস্ট্যান্ট ফাই কনস্ট্যান্ট। তো মাথায় রাখ, এই দেখ সিম্পল জিনিস, তিনটে উত্তর লিখে দিতেছি। যদি কার্ভ সারফেস হয় তাহলে কি কনস্ট্যান্ট হবে আর কনস্ট্যান্ট। যদি কারো গলা কাইটা ফেলিস না, গলা কাইটা ফেল থিটা কনস্ট্যান্ট, তাহলে গলা কাটলে যেটা সারফেস পড়ে থাকবে ওটার ক্ষেত্রে কি হবে থিটা কনস্ট্যান্ট হবে, ওকে। আর কারো যদি মাথা কাটিস তাহলে হচ্ছে কি ফাই কনস্ট্যান্ট, শেষ, ওকে। এতটুকু হচ্ছে জিনিস। তো সিম্পল জিনিস মাথায় রাখবি, কখন কি কনস্ট্যান্ট হবে আমি শেখাই দিছি। তোদের বাড়ি যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার আগে একটা সারপ্রাইজ দিয়ে দেই, তাহলে সারা জীবন আমাকে ভালোবাসবি এরপর থেকে, বলে কি শেখায় দিলেন। দেখ তাহলে 1 নাম্বার নোট কি দিলাম তোদের, আর ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর এনি কার্ভ সারফেস, ওকে। তাহলে শোন নোট নাম্বার 2, ওকে, ফর এনি হরাইজন্টাল কাট, হরাইজন্টাল মানে সরি গলা কাটা, গলা কাটা, হরাইজন্টাল হচ্ছে গলা কাটা, আর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে এই যে মাথা কাটা, হ্যাঁ। তাহলে ফর এনি হরাইজন্টাল কাট, কাট হরাইজন্টাল মানে এমন করে কাটছিস না, তাহলে থিটা কনস্ট্যান্ট, থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে। আর 3 নাম্বার মাথায় রাখিস, ফর এনি ভার্টিক্যাল কাট, ভার্টিক্যাল ভার্টিক্যাল কাট ফাই ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। চল বাড়ি যাওয়ার আগে সারপ্রাইজ দিতে চাইছিলাম না, সারপ্রাইজ দিয়ে নেই। তাহলে যখনই দেখবি বাঁকা বুকা আছে, কার্ভ সারফেস আছে কি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। যখনই দেখবি থিটা গলা কাটছে, ঠিক আছে, থিটা কেমন করে লিখি টান টানা, তাহলে হচ্ছে গলা কাটা হরাইজন্টাল, এটার ক্ষেত্রে কি হচ্ছে থিটা কনস্ট্যান্ট, ওকে। তাহলে এটা হচ্ছে থিটা কনস্ট্যান্ট, মনে থাকবে। থিটা তো লেখিসই এমন করে না, বড় করে থিটা এমন করে লেখিস না, তাহলে থিটা কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে গলা কাটছিস, গলা কাটা মানে থিটা কনস্ট্যান্ট,
হরাইজন্টালি। ওকে, মাথা কাটা, ভার্টিক্যাল মানে মাথা কাটছিস না, মাথা আমাকে ধরলি কাটে ফেললি, তাহলে মাথা কাটছিস, তাই ফাই এমন করে লিখিস তো, ফাই। ওকে, মাথা কাটছিস তাহলে কি হচ্ছে, ফাই কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্যার ভাই শেষ। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর কিচ্ছু নাই, কার্ভ সারফেস আর কনস্ট্যান্ট, গলা কাটা থিটা কনস্ট্যান্ট, মাথা কাটা ফাই কনস্ট্যান্ট, শেষ। ওকে, এবার কেমন করে কতটা ভেরি করবে বাকিগুলো ওগুলো তো শেখাইলাম, অ্যানালাইসিস করে বের করবো। চল, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে শেষ, ছোট্ট একটা লেকচার হলো। এর পরের দিন আমরা কি করব, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়বো। তারপরে এদের রিলেশন আমরা কার্টেসিয়ানের সাথে সমস্ত ধরনের রিলেশন, বাকি সমস্ত কিছু খবর হচ্ছে নেক্সট দিন পড়তে থাকবো, ঠিক আছে? ওকে, তো কোঅর্ডিনেট সিস্টেম আরো কয়েকদিন লেকচার হবে, এগুলো 40। তোদের পরীক্ষা কেমন কেমন কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে ধীরে ধীরে সব করবো। আর এটা খালি কোশ্চেন বা পরীক্ষার নাম্বারের রেসপেক্টে পড়িস না, এটা কিন্তু তোদের সবকিছু রেসপেক্টে পড়তে লাগবে। ওকে, তো এমন করে ইন্টারেস্টিং উপায়ে বাকি গুলো পড়াশোনাও করবো। তো যারা যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখবি তাদের বলি, তোরা যদি যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো সেমিস্টারে যে কোনো কলেজ থেকে পড়াশোনা করতেছিস, তোরা ফিজিজি অ্যাপ ডাউনলোড করে ফিজিজি অ্যাপের ভিতরে পেইড বেসে পড়াশোনা করতে পারিস। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। এমন একটা মুখে একটা স্মাইল নিবি, কারণটা এগুলোই তোদের এত সহজ এমন সহজভাবেই পড়াবো, যে কোনো টপিক আপনি সহজভাবে পড়তে পারবি। ওকে, তাহলে এটা যাওয়ার সময় একটাই গল্প করবি, আর যদি কি থাকে যে কার্ভ সার্ফেসে আর কনস্ট্যান্ট হবে, গলা কাটায় থিটা কনস্ট্যান্ট, মাথা কাটায় ফাই কনস্ট্যান্ট। টাটা, বাই বাই। ওকে, তো তোদের যেমনটা বলছিলাম যে আলুর সবজি হইতে যতক্ষণ বাকি থাকবে অতক্ষণে আমাদের কি হয়ে যাবে, পড়াশোনা কমপ্লিট। সবজি হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট। চল টাটা।